পারবো। তো বন্ধুরা, এটা হলো নারুটো অ্যানিমে সিরিজের প্রথম পার্ট। যদি এই ভিডিওতে ভালো রেসপন্স পাই তাহলে এটার পরের পার্ট অবশ্যই আসবে। তো কাহিনী শুরু হয় আজকে থেকে প্রায় 12 বছর আগের একটা সিনের মধ্যে, যেখানে আমরা দেখতে পাই একটা অন্ধকার রাতে একটা বড় শিয়ালের মতো দেখতে দানব একটা গ্রামের ভিতরে ঢুকে পড়ে। এই শিয়ালটা অনেক বড় বড় লম্বা লম্বা 9টা লেজ ছিল। এগুলো এত শক্তিশালী ছিল একটা পাহাড়কেও ধ্বংস করে ফেলতে পারবে। ওই গ্রামের নিনজাগুলো ওই নাইন টেলস এর উপরে হামলা করে। তারা সবাই অনেক চেষ্টা করে, এটা করতে গিয়ে অনেকগুলো নিনজা নিজেদের প্রাণ হারিয়ে ফেলেছে, আর অনেকেই এখন আহত অবস্থায় লড়াই করার চেষ্টা করছে। এই ফক্স এত বেশি শক্তিশালী ছিল যে কেউ তার কোনো কিছুই করতে পারছিল না। কিন্তু তখনই সেখানে এই গ্রামের সবচেয়ে পাওয়ারফুল নিনজা ফোর্থ হোকাগে এখানে চলে আসে। আসলে হোকাগেকে তুমি ভিলেজের রাজা বলতে পারো। ফোর্থ হোকাগে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওই নাইন টেলস এর সাথে লড়াই করে আর তাকে একটা ছোট নিউবর্ন বাচ্চার মধ্যে সিল করে দেয়। তারপর আমরা 12 বছর পরের সিন দেখতে পাই, যেখানে আমরা একটা দুষ্টু বাচ্চাকে দেখতে পাই যার নাম হলো নারুটো উজুমাকি। এই ছেলেটা এত বেশি দুষ্ট ছিল যে সে গ্রামের হোকাগেদের স্টোন ফেসের মধ্যে পেন্টিং করে সেখান থেকে পালিয়ে যায়। তাদের চেহারার মধ্যে হাবিজাবি এঁকে একেবারে নোংরা করে দেয়। আর এগুলোতে বিরক্ত হয়ে সেখানের নিনজারা থার্ড হোকাগের কাছে যায় আর তার কাছে নারুতোর বিচার দেয়। নারুতো একটা দেওয়ালের পিছনে লুকিয়ে ছিল। ঠিক তখনই সেখানে ওর সেন্সে, যার নাম হলো ইরুকা, সে এখানে এসে নারুতোকে ধরে ফেলে। এই নারুতো, এখানে কি করতাছস? পাগল হয়ে গেছস নাকি? আজকে না তোর পরীক্ষা, তো তুই এখানে কি করতাছস? এরপরে ইরুকা সেন্সে নারুতোকে নিজের সাথে স্কুলে নিয়ে আসে আর সে ক্লাসরুমে আসার পরে সব স্টুডেন্টকে বলে যে আজকে তোমাদের সবার একটা পরীক্ষা দিতে হবে। তোমরা সবাই আজকে আমাকে এক এক করে নিজেদের রূপ পাল্টে দেখাবে। সবার প্রথম হলো সাকুরা। সাকুরা প্রথমে ট্রান্সফরমেশন জুৎসুর ব্যবহার করে ইরুকা সেন্সের রূপ ধরে দেখায়। এরপরে পালা হলো সাসকের। সাসকে হলো এই ক্লাসের টপার। ক্লাসের মেয়েগুলো সাসকেকে অনেক পছন্দ করে, কিন্তু ছেলেগুলো সাসকেকে পছন্দ করে না। আর সাকুরা তো সাসকের প্রেমে হাবুডুবু খায়, আর সেও খুব সহজে ট্রান্সফরমেশন জুৎসুর ব্যবহার করে পাশ করে ফেলে। আর এরপরে পালা হলো নারুতোর। সবাই নারুতোর উপরে রেগেছিল। নারুতো, তুই কি করছস? তোর কারণে আবারও আমাদের পরীক্ষা দিতে হইতাছে, গাদা কোথাকার। আর ওদের ক্লাসেরই একটা মেয়ে যার নাম ছিল হিনাটা। হিনাটা লজ্জা পেয়ে মনে মনেই নারুতোকে চিয়ার আপ করে, নারুতো তুমি এটা করতে পারবে। কিন্তু নারুতোর ওই দিকে কোনো খেয়াল ছিল না। এরপরে নারুতো নিজের ট্রান্সফরমেশন জুৎসুর ব্যবহার করে আর নারুতো একটা সেক্সি মেয়েতে ট্রান্সফর্ম হয়ে যায়। এটা কি দেখতে পাইতেছি আমি? আবার সামনে কুয়াশা কেন? এটা দেখে ইরুকা সেন্সে আরো বেশি রেগে যায়। আরে নারুতো, তুমি এটা কি করতাছো? যদি তুমি আজকের পরে আবারও এমন করো তাহলে তুমি কখনোই পাশ করতে পারবে না। এই ক্লাসে সারা জীবন তোমাকে থাকতে হবে। এরপরে ইরুকা সেন্সে নারুতোকে পানিশমেন্ট দেয়। নারুতো স্টোন ফেসের মধ্যে যে রং করেছিল সেগুলোকে ওকে দিয়েই পরিষ্কার করায়। তারপরে ইরুকা সেন্সে নারুতোকে রামেন শপে নিয়ে আসে রামেন খাওয়ানোর জন্য। আর এটা নারুতোর ফেভারিট ফুড ছিল। আর নুডলস খাওয়ার সময় ইরুকা সেন্সে নারুতোকে জিজ্ঞাসা করে, তো নারুতো, তুমি ওই স্টোন ফেসের মধ্যে পেন্টিং ড্র করেছিলে কেন? তুমি এমন করো কেন? তুমি কি জানো না হোকাগে কারা? নারুতো বলে যে হ্যাঁ সেন্সে, আমি জানি তারা কারা। তারা হলো ভিলেজের সবচাইতে স্ট্রংগেস্ট নিনজা। আর ফোর্থ হোকাগে তো আমাদের ভিলেজকে নাইনটেল ফক্স থেকেও বাঁচিয়েছিল, কিন্তু আমি তাদের থেকেও বেশি শক্তিশালী এবং স্ট্রং হয়ে দেখাবো। আমি ভবিষ্যতে হব ফিফথ হোকাগে। তখন নারুতো ইরুকা সেন্সের কাছ থেকে তার হেডব্যান্ডটা চায় একবার পরে দেখার জন্য যে ওকে কেমন লাগে। ইরুকা সেন্সে ওকে বলে যে নারুতো, তুমি এটা পারবে না। এই হেডব্যান্ড শুধু তারাই পায় যারা স্কুল থেকে পাশ করতে পারে। আর কালকে হলো তোমার পরীক্ষা, যদি তুমি কালকের পরীক্ষায় পাশ করতে পারো তাহলে আমি তোমাকে এটা দিয়ে দিব। তার পরের দিন আমাদেরকে গ্রাজুয়েশন এক্সামের ফাইনাল পরীক্ষা দেখানো হয়, যেখানে ইরুকা সেন্সে ওদের সবার পরীক্ষা নিচ্ছিল। আর ওদেরকে এই পরীক্ষায় পাশ করতে হলে শ্যাডো ক্লোন জুৎসু করে দেখাতে হবে। নারুতো এটা শুনে চিন্তায় পড়ে যায়, কারণ এটাই এমন একটা জুৎসু যেটা নারুতো ঠিকভাবে করতে পারে না। নিনজুৎসু হলো এক ধরনের টেকনিক যেগুলোর ব্যবহার করে নিনজারা অনেক ধরনের আনন্যাচারাল জিনিস করতে পারে, যেমন অনেক শক্তিশালী অ্যাটাক করতে পারে, যেগুলো সম্পর্কে আমরা সামনে অনেক কিছু জানতে পারবো। সামনে চুনিন এক্সামের এপিসোড গুলো আইবো যেখানে গারার সাথে ফাইট হবে। তো সাপোর্ট করবে, আমি পুরো সিরিজটাকে কভার করব। তাই এখন লাইক আর কমেন্ট করে ভরে ফেলো, এটাতে ভিউজ আসবে। এর পরের পার্ট খুব তাড়াতাড়ি চলে আসবে। যাই হোক, এখন নারুতোর ক্লাসে সকল বাচ্চারা শ্যাডো ক্লোন বানিয়ে পাস হয়ে যায়। তো এখন পালা ছিল নারুতোর। নারুতো নিজের চাকরাতে ফোকাস করে একটা শ্যাডো ক্লোন বানিয়ে তো ফেলে, কিন্তু ওই শ্যাডো ক্লোনের অবস্থা একটা পচা ডিমের মতো ছিল। এটা দেখে ইরুকা সেন্সে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় আর চিন্তা করে যে এই ছেলের আমি কি করবো? ওর তো একাডেমি থেকে পাস হওয়ার কোনো যোগ্যতাই নাই। কিন্তু পাশে বসে থাকা মিসুকি সেন্সে ইরুকা সেন্সেকে বলে, আরে ইরুকা সেন্সে, ওকে পাস করিয়ে দাও। নারুটো এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু তখন ইরুকা সেন্সে বলে সে তাকে পাস করাতে পারবে না। একজন নিনজা হতে হলে আসল টেকনিকের দরকার হয়, কিন্তু নারুতোর মধ্যে এরকম কোনো গুণ নেই। এটা শুনে নারুতো রেগে যায়। তারপরের সিনে আমরা দেখতে পাই যে এই ব্যাচের সকল ছাত্ররা পাস হয়ে গেছে, একমাত্র নারুতোকে ছাড়া। নারুতো একটা দোলনার মধ্যে বসে তাদের সবাইকে দেখছিল, যেখানে নারুতোর অনেক বেশি মন খারাপ। আর তখনই কিছু বাচ্চারা নারুতোকে দেখে বাজে বাজে বলতে শুরু করে আর নারুতোকে নাইনটেল ফক্স বলে ডাকতে থাকে। তখন নারুতোর অনেক বেশি
খারাপ লাগছিল। ঠিক তখন সেখানে মিজুকি সেন্সে চলে আসে। মিজুকি সেন্সে নারুতোকে বোঝায় আর নারুতোকে পাস করার জন্য একটা নতুন টেকনিক বলে। এদিকে আমরা ইরুকা সেন্সেকে দেখতে পাই যে চিন্তা করছিল থার্ড হোকাগে ঠিকই বলেছে, নারুতো তার মতোই অনাথ। আসলে নাইনটেল ফক্স ইরুকার বাবা মাকে তার চোখের সামনেই মেরে ফেলেছিল আর সে তাদেরকে বাঁচানোর জন্য কিছুই করতে পারেনি। আর তখনই হঠাৎ করে মিজুকি সেন্সে সেখানে চলে আসে আর ইরুকা সেন্সেকে বলে যে নারুতো ফরবিডেন নিনজুৎসুর স্ক্রোলকে চুরি করে পালিয়ে গেছে। এটা শুনে ইরুকা সেন্সে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এদিকে আমরা নারুতোকে দেখতে পাই জঙ্গলের মাঝখানে বসে ওই স্ক্রোলটাকে পড়ার চেষ্টা করছে। আসলে নারুতো এটার থেকে কিছু নিনজুৎসু শিখতে চাইতেছে যেন নারুতো ওই শ্যাডো ক্লোন জুৎসুটাকে ব্যবহার করতে পারে, এতে করে ইরুকা সেন্সে ওকে পাস করিয়ে দিবে। কিন্তু নারুতো এটা থেকে কিছুই বুঝতে পারছিল না। আর এদিকে থার্ড হোকাগে অনেকগুলো নিনজাকে নারুতোকে খুঁজে বের করার অর্ডার দেয়। আর কিছু সময় পরে ইরুকা সেন্সে নারুতোকে খুঁজে বের করে ফেলে যেখানে নারুতো জঙ্গলের মাঝখানে বসেছিল। ইরুকা সেন্সে নারুতোকে জিজ্ঞাসা করে নারুতো এখানে কি করছে আর তুমি ফরবিডেন নিনজুৎসুর স্ক্রোলকে চুরি করেছো কেন? তখন নারুতো বলে দেয় যে এটাকে চুরি করার জন্য মিজুকি সেন্সে বলেছে ওকে। ইরুকা এটা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তখনই কেউ দূর থেকে নারুতোর উপরে শুরিকেন দিয়ে অ্যাটাক করে। ইরুকা তখন নারুতোকে বাঁচানোর জন্য সেখান থেকে ধাক্কা দিয়ে দেয়, এতে ইরুকা আহত হয়ে যায়। আমরা দেখতে পাই যে এই অ্যাটাক করেছে মিজুকি সেন্সে, যেটা দেখে ইরুকা বুঝে যায় এই ফরবিডেন নিনজুৎসুর স্ক্রোলকে চুরি করার জন্য মিজুকি নারুতোকে ব্যবহার করেছে। ইরুকা নারুতোকে বলে নারুতো তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। নারুতো মিজুকিকে বলে এখানে কি হচ্ছে সেন্সে? মিজুকি নারুতোকে বলে যে তোমার এই সেন্সে চায় না যে তুমি স্ক্রোলের ব্যবহার করে শক্তিশালী নিনজা হয়ে যাও। নারুতো কিছুই বুঝতে পারছিল না। তখনই মিজুকি বলতে শুরু করে নারুতো তুমি জানো তুমি ইরুকার বাবা মাকে মেরেছো কারণ তুমিই হলে নাইনটেল ফক্স। তখন আমরা জানতে পারি যে যে বাচ্চাটার ভিতরে ওই ভয়ানক নাইনটেল ফক্সকে সিল করা হয়েছিল সেটা আসলে নারুতো ছিল। 12 বছর আগে ফোর্থ হোকাগে নারুতোর ভিতরেই ওই নাইনটেল ফক্সকে সিল করেছিল। ইরুকা সেন্সে তখন মিজুকিকে চুপ করানোর চেষ্টা করে যে তোমার নারুতোকে এই সবকিছু বলা উচিত না। ইরুকা নারুতোকে বলে যে তার কথায় কান দিও না। কিন্তু নারুতো এটা শুনে সবকিছু বুঝতে পেরে যায়। গ্রামের লোকেরা এমনকি তার ক্লাসের ছাত্ররা নারুতোকে ঘৃণা কেন করে আর কেন কেউ নারুতোর কাছেই আসতে চায় না। নারুতো ছোটবেলা থেকে একেবারে একা ছিল, কেউ নারুতোকে কখনোই আদর করেনি, এমনকি এখন নারুতোর কোনো বন্ধুও নেই। আর এই সবকিছুর কারণ হলো তার ভিতরেই নাইনটেল ফক্স রয়েছে, যে নাইনটেল ফক্স এই ভিলেজের অনেক লোকেদেরকে মেরে ফেলেছিল। তখন ইরুকা সেন্সেও বুঝে যায় যে নারুতো শুধু এটাই চেয়েছে যে কেউ নারুতোর দিকে খেয়াল করুক, নারুতো যে দুনিয়াতে আছে এটা সবাই অ্যাকনলেজ করুক। ওর শয়তানির কারণেও যদি ওর দিকে কেউ তাকায় সেটাও তো ভালো, এতে তারা নারুতোর নাম তো জানতে পারবে। তবে সবাই তো ওকে ইগনোর করে একা রেখে চলে যায়। এর মধ্যেই মিজুকি একটা অনেক বড় শুরিকেন নারুতোর দিকে ছুঁড়ে মারে। নারুতো এটা দেখে হামাগুড়ি দিয়ে পালাতে শুরু করে। তখন নারুতোকে বাঁচানোর জন্য ইরুকা সেন্সে নারুতোর সামনে চলে আসে আর ওই বড় শুরিকেন ইরুকার পিঠের ভিতরে ঢুকে যায়, কিন্তু এতে নারুতোর জীবন বেঁচে যায়। নারুতো অবাক হয়ে ইরুকা সেন্সেকে জিজ্ঞাসা করে সেন্সে আপনি আমার জন্য এটা কেন করছেন? ইরুকা তখন মন খারাপ করে নারুতোকে বলে আমার ছোটবেলাও তোমার মতোই ছিল নারুতো। আমার বাবা মায়ের মারা যাওয়ার পরে এমন মনে হচ্ছিল সবাই আমাকে ভুলে যেতে শুরু করেছে। আমিও একদম তোমার মতোই ছিলাম, আমিও লোকেদের কাছ থেকে অ্যাটেনশন নেওয়ার জন্য শয়তানি করে বেড়াতাম। আর এটা শোনার পরেই নারুতো স্ক্রোলটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। নারুতো অনেক দ্রুত সেখান থেকে দৌড়াতে শুরু করে। নারুতোর এখনো মনে হচ্ছিল ওর ভিতরে নাইনটেল ফক্স থাকার কারণে ইরুকা সেন্সে ওকে এখনো ঘৃণা করে। আর এদিকে আমরা থার্ড হোকাগেকে দেখতে পাই যে একটা ম্যাজিক বলের সাহায্যে এই সবকিছু দেখছিল। ইরুকা সেন্সে নিজের পিঠ থেকে ওই শুরিকানটাকে বের করে ফেলে, তারপর সেটাকে মিজুকির দিকে ছুঁড়ে মারে আর তারপরেই অনেক তাড়াতাড়ি নারুতোর পিছনে যেতে শুরু করে। ইরুকা সেন্সে যখন নারুতোর কাছে চলে আসে সে নারুতোকে বলে মিজুকি মিথ্যা কথা বলছে। সে নারুতোকে স্ক্রোলটা দিয়ে দিতে বলে কিন্তু নারুতো তার উপরেই অ্যাটাক করে দেয়। আসলে এটা ইরুকার রূপে মিজুকি ছিল। মিজুকি নারুতোকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে বুঝলে এটা আমি? তখন মিজুকি জানতে পারে যে আসলে এটা নারুতো না, এটা হলো ইরুকা। নারুতো তো সেখানে একটা গাছের পিছনে লুকিয়ে রয়েছে। মিজুকি নারুতোকে একটা শয়তান বলে কারণ নারুতোর ভিতরেই নাইনটেল ফক্স রয়েছে, কিন্তু ইরুকা বলে নারুতো কোনো দানব না, সে হলো লিভ ভিলেজের একজন নিনজা। তখনই মিজুকি ইরুকার উপরে হামলা করে দেয় তাকে একেবারে মেরে ফেলার জন্য। আর ইরুকাও মেনে নেয় যে এবার সে শেষ। কিন্তু তখনই নারুতো মিজুকির উপরে অ্যাটাক করে তাকে দূরে পাঠিয়ে দেয়। মিজুকি বলে যে আমি তোর মতো পিচ্ছিকে একটা ঘুষি দিয়ে মেরে ফেলতে পারি। তবে নারুতো তখন বলে তুই চেষ্টা করে দেখ। আর এরপরেই নারুতো শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে হাজার
হাজার হাজার শ্যাডো ক্লোন বানিয়ে ফেলে, যেটা দেখে তো ইরুকা অনেক ইমপ্রেস, কিন্তু মিজুকি তো মনে হয় প্যান্টের ভিতরে হেগেমুতে লেটা বেটা করে দিয়েছে। আর এই হাজার হাজার শ্যাডো ক্লোন মিজুকির কি অবস্থা করে এটা তো বুঝতেই পারছো। তারপরে ইরুকা নারুতোকে তার কাছে আসতে বলে। এদিকে থার্ড হোকাগে বাকি নিনজাদেরকে বলে যে নারুতোকে খুঁজে বের করার দরকার নেই, স্ক্রল এখন সুরক্ষিত আছে। নারুতো চোখ খুলে দেখতে পায় ইরুকা নিজের হেডব্যান্ডকে নারুতোকে পরিয়ে দিয়েছে, মানে নারুতো একাডেমি থেকে গ্রাজুয়েট হয়ে গেছে। তারপরে ইরুকা নারুতোকে বলে আজকে সে নারুতোকে রামেন খাওয়াবে, যেটা শুনে নারুতো খুশি হয়ে যায়। এখন নারুতো গ্রাজুয়েট হয়ে যাওয়াতে নিজের ফর্ম জমা করার জন্য হোকাগের অফিসে আসে, কিন্তু নারুতো নিজের একটা আজব ছবি দিয়েছে, এই জন্য হোকাগে নারুতোকে একটা নতুন ছবি তুলে আনতে বলে। তবে নারুতো এটা করতে রাজি হয় না আর নিজের সেক্সি জুৎসু করে, যেটা দেখে হোকাগে চিট হয়ে যায়। ঠিক তখনই একটা পিচ্ছি দরজা খুলে হোকাগের উপরে অ্যাটাক করতে আসে, কিন্তু সে নিজের পায়ের সাথেই বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। এটা হলো কোনোহামারু, হোকাগের গ্র্যান্ডসন। কোনোহামারু নিজে নিজে পড়ে যাওয়াতে নারুতোর দোষ দেয়, কিন্তু নারুতো কি ওকে এত সহজে ছেড়ে দিবে? কোনোহামারু যদি ডালে ডালে শয়তানি করে তাহলে নারুতো পাতায় পাতায় শয়তানি করে। নারুতো জানতে পারে যে এটা হলো হোকাগের নাতি, কিন্তু তারপরেও নারুতো ওর মাথার মধ্যে একটা টাল্লা মারে, যেটা খেয়ে কোনোহামারু সোজা ঘুমের দেশে চলে যায়। কিন্তু এরপর থেকেই নারুতো যেখানে যায় কোনোহামারু নারুতোর পিছনে পিছনে যেতে শুরু করে। এতে হোকাগে চিন্তায় পড়ে যায় ছোট শয়তান আর বড় শয়তান মিলে কি করবে। যদি ওরা উল্টা পাল্টা করে তাহলে পৃথিবী কি সেটা সহ্য করতে পারবে? এদিকে কোনোহামারু লুকিয়ে লুকিয়ে নারুতোর পিছু করছিল, কিন্তু নারুতো বুঝতে পেরে যায়। তখন কোনোহামারু বের হয়ে বলে যে আজকে থেকে তুমি হলে আমার গুরু আর আমি হলাম তোমার শিষ্য। নারুতোর অবস্থা হলো হ্যাঁ। কোনোহামারু নারুতোকে বলে ওকে সেক্সি জুৎসু শিখাতে, যেটা দিয়ে নারুতো হোকাগেকে চিৎ করে দিয়েছিল। কোনোহামারু বারবার নারুতোকে বস বস বলতে থাকে, এতে নারুতো গোলে পানি পানি হয়ে যায়। নারুতো তখন কোনোহামারুকে নিনজা টেকনিক সম্পর্কে জ্ঞান দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পাই যে কোনোহামারু তো নারুতো থেকে বেশি জানে। কোনোহামারু বলে দেয় নিনজুৎসু করতে হলে চাকরার দরকার হয়। চাকরা হলো লাইফ এনার্জি। জুৎসু ব্যবহার করতে ফিজিক্যাল এনার্জি এবং লাইফ এনার্জি দুইটারই দরকার হয়। যখন এই দুইটা একসাথে মিলে তখন স্পেশাল সাইন বানিয়ে জুৎসু করা হয়। আর নারুতো তো এইগুলো ঠিক মতো জানেই না, এই জন্য নারুতো নিজের একটা লজিক দেয়। জুৎসু করতে শুধু একটা জিনিসের দরকার হয়, পরিশ্রম আর আত্মবিশ্বাস। এখানে তো দুইটা জিনিস, কিন্তু কোনোহামারু বুঝতে পেরেছে। তারপরে নারুতো কোনোহামারুকে সেক্সি জুৎসু শিখাতে শুরু করে, কিন্তু এতে নারুতোই মাইর খায়। নারুতো তারপরে কোনোহামারুকে নিয়ে আলাদা আলাদা জায়গায় যায় মেয়েদের বডি দেখানোর জন্য, যেন কোনোহামারু শিখতে পারে। তবে এটা করতে গিয়ে মাইর খেয়ে নারুতোর হাল বেহাল হয়ে যায়। তারপর জঙ্গলে গিয়ে নারুতো কোনোহামারুকে শিখাতে শুরু করে। তারপরের সিনে নারুতো ঘুম থেকে উঠে নাস্তা করে হেডব্যান্ড পরে বের হয়ে যায়, যেখানে কোনোহামারু আবারও নারুতোর সাথে লাগতে আসে। তখন নারুতো নিজের হেডব্যান্ডের উপরে ইশারা করে বলে যে আজকে থেকে আমি একজন নিনজা, এই জন্য আমি তোমার সাথে ফালতু সময় কাটাতে পারবো না। এরপরে আমরা সাকুরাকে দেখতে পাই যে রেডি হচ্ছিল। ওর মা বলে সাকুরা তুমি লেট হয়ে যাবে। সাকুরা জবাব দেয় হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি মম। আর ওর ভিতরে থাকা অন্য একটা সাকুরা বলে আপনি আমাকে আর কতদিন বাচ্চা মনে করবেন, আমি এখন বড় হয়ে গেছি। তারপরে যাওয়ার সময় ওর দেখা হয় ইনো নামের একটা মেয়ের সাথে। ওরা একে অপরকে অ্যাটিটিউড দেখিয়ে সেখান থেকে যেতে শুরু করে। ওরা দুজনে আসলে রাইভাল, আর ওরা দুজন একে অপরের সাথে রেস লাগতে শুরু করে দেয়। তখন আমরা নারুতোকে দেখতে পাই যে বসে বসে হাসছিল। একটা ছেলে সেখানে আসে আর নারুতোকে বলে আরে নারুতো তুমি এখানে কি করছো? এখানে শুধু যারা পাস করেছে তারা আসবে। নারুতো নিজের হেডব্যান্ডের দিকে ইশারা করে বলে ও মনে হয় তুমি এখনো আমার হেডব্যান্ড দেখোনি, এখন থেকে আমিও একজন নিনজা হয়ে গেছি। এটা শুনে শিকামারু অবাক হয়ে যায়। সেখানে হিনাটা পিছনে বসেছিল আর মনে মনে চিন্তা করে নারুতো আমি অনেক খুশি যে তুমি গ্রাজুয়েট হয়ে গেছো। তখনই সাকুরা এবং ইনো তাড়াহুড়া করে সেখানে আসে আর নারুতো সাকুরাকে দেখেই লাল হয়ে যায়। তখন সাকুরা নারুতোর দিকে আসতে শুরু করে, এতে নারুতো খুশি হয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু সাকুরা ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সাকুরা তো আসলে সাসকের সাথে কথা বলবে। সাসকেকে বলে হ্যালো সাসকে আমি কি তোমার সাথে বসতে পারবো? তখন ইনো সেখানে এসে বলে সাসকের সাথে শুধু আমি বসবো, তুমি বুঝতে পেরেছো? এটা নিয়ে ওরা দুজন ঝগড়া করতে শুরু করে দেয় আর সাসকে মনে মনে বলে ওরা কত চিল্লাফাল্লা করতে পারে। তখন আমরা দেখতে পাই হোকাগে আর কিছু নিনজারা সাসকেকে দেখছিল আর তারা সাসকে সম্পর্কে আলোচনা করছিল, যাদের মধ্যে থেকে কাকাশি নারুতোকে দেখে ওর নাম নেয়। ও নারুতো তাহলে এখানে আছে। এদিকে সাসকের জন্য মেয়েদেরকে লড়াই করতে দেখে নারুতো সাসকের বেঞ্চের উপরে উঠে বসে পড়ে আর সাসকের একেবারে মুখের সামনে গিয়ে তাকিয়ে থাকে। এতে সাকুরা এবং ইনো সহ সব মেয়েরা নারুতোর উপরে রেগে যায়। এই নারুতো নিচে নাম, সাসকেকে বিরক্ত করিস না। নারুতো মনে মনে চিন্তা করে সবাই ওকে এত বেশি পছন্দ করে, আমাকে করে না কেন? ওর মধ্যে এমন কি আছে? আর নারুতো এবং সাসকের মধ্যে তো চোখে চোখে লড়াই হতে শুরু করে। তখন পিছনে বসে থাকা ছেলেটা নারুতোকে আস্তে করে ধাক্কা দিয়ে দেয়, যেটার কারণে নারুতো এবং সাসকের ঠোঁট একসাথে লেগে যায়, মানে কিস হয়ে যায়। এটা কি হলো ভাই? এটা দেখে তো সাকুরা অনেক বেশি জেলাস। আর ওর ভিতরে থাকা সাকুরা বলে আমি মনে করেছিলাম শুধু আমি এই সাসকেকে কিস করব, কিন্তু নারুতো আমি তোকে ছাড়বো না। আর নারুতো তো কিস করার কারণে বমি করার চেষ্টা করছিল। তখন সব মেয়েরা নারুতোকে মারার জন্য ওর দিকে এগিয়ে যায়। এদিকে লর্ড হোকাগে সবাইকে বলে
এই নারুতো সবসময় যে কোনো একটা সমস্যা তৈরি করে। তারপরে ইরুকা সেন্সেই ক্লাসরুমের মধ্যে আসে আর ওদের সবাইকে বলে এখন থেকে ওরা সবাই নিনজা, কিন্তু এখন থেকে সবার আরো বেশি কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আর আজ থেকে সবাইকে 3 জনের গ্রুপের মধ্যে ভাগ করে দেওয়া হবে, তোমরা একসাথে মিলে মিশন কমপ্লিট করবে। তারপর আমরা নারুতোকে দেখতে পাই যার অবস্থা খারাপ ছিল, মেয়েগুলো ওকে মেরে ওর এই অবস্থা করে দিয়েছে। এরপরে ইরুকা সেন্সেই গ্রুপের সম্পর্কে বলতে শুরু করে। গ্রুপ নাম্বার 7 নারুতো, সাকুরা এবং সাসকে। কিন্তু হিনাটা ছিল না। হিনাটা চিন্তা করে যদি আমি নারুতোর টিমে থাকতে পারতাম তাহলে ভালো হতো। হিনাতার কঠিন ভালোবাসা ভাই। এরপরে ইরুকা সেন্সে বলে গ্রুপ নাম্বার 8 হলো হিনাটা, কিবা এবং শিনো। তারপর হলো গ্রুপ নাম্বার 10 যেটাতে ছিল ইনো, শিকামারু এবং চোজি। সাকুরা ইনোকে দেখে হাসতে শুরু করে দেয় কারণ সাকুরা সাসকের টিমে ছিল। তখন নারুতো হঠাৎ করে দাঁড়িয়ে বলে আমার মতো লেজেন্ডারি নিনজা সাসকের সাথে থাকতে পারবে না, আমাকে অন্য টিমে দিয়ে দেন। ইরুকা সেন্সে বলে সাসকে হলো ক্লাসের টপার আর তোমার নাম্বার ক্লাসের সব থেকে কম, আমরা তোমাকে সাসকে টিমে দিয়েছি ব্যালেন্স বানানোর জন্য। সাসকে নারুতোকে বলে আমারে ফালতু বলা বন্ধ কর। ইরুকা সেন্সে বলে লাঞ্চের পরে ওরা সবাই নিজেদের নতুন টিচারের সাথে দেখা করবে। এখন ক্লাস শেষ হতেই সাকুরা সাসকেকে খুঁজতে শুরু করে। তখন পিছন থেকে নারুতো এসে সাকুরাকে বলে তাহলে আমরা এখন এক টিমের মধ্যে আছি, চলো একসাথে খাবার খাই। কিন্তু সাকুরা ওকে নিষেধ করে দেয় আর সাকুরা নারুতোকে বলে তুমি এত বিরক্তিকর, তোমার কারণে আমার মাথা ব্যথা হয়ে যায়, তুমি কি জানো? তারপরেই নারুতো মন খারাপ করে একটা বিল্ডিং এর উপরে বসে চিন্তা করছিল সাকুরা আর আমি একটা টিমে আছি, তারপরেও সাকুরা আমার সাথে এমন ব্যবহার কেন করে, এখন আমার কিছু একটা তো করতে হবে। তখনই নারুতোর নজর সাসকের উপরে যায় আর নারুতোর মাথায় একটা শয়তানি বুদ্ধি চলে আসে। নারুতো লুকিয়ে লুকিয়ে গিয়ে সাসকের উপরে অ্যাটাক করে দেয়। ইনো এবং শিকামারু এটা দেখে ফেলে। ইনো বলে নারুতো যদি তুই সাসকের সাথে কিছু করস তাহলে আমি তোকে ছাড়বো না। আর ভিতর থেকে লড়াইয়ের শব্দ আসছিল। আমরা দেখতে পাই সাসকে নারুতোকে বেঁধে ফেলেছে, তারপর জানালা দিয়ে বের হয়ে চলে যায়। এতে শিকামারু বলে ও ভাই, সাসকে তো অনেক বেশি শক্তিশালী, সে তো খুব সহজেই নারুতোকে হারিয়ে দিয়েছে। ইনো বলে হ্যাঁ, তোমার কি মনে হয় নারুতোর মতো একজনকে সাসকেকে হারাতে পারবে? এদিকে আমরা সাকুরাকে দেখতে পাই। সাকুরা মন খারাপ করে বসেছিল, আমি সাসকের বন্ধু হতে চাই কিন্তু আমি একেবারেই সুন্দর না। তখনই সাসকে সেখানে চলে আসে। এটা দেখে সাকুরার গাল লাল হয়ে যায়। সাকুরা সাসকেকে দেখে অনেক বেশি খুশি। সাসকে সাকুরার পাশে এসে বসে পড়ে আর বলে তাহলে সাকুরা তোমার নারুতোকে কেমন লাগে? সাকুরা বলে আমি নারুতোকে একেবারেই পছন্দ করি না, নারুতো একটা বলদ আর গাধা, কিন্তু আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমার জন্য সবকিছু করতে পারি। এটা বলে সাকুরা সাসকেকে কিস করতে যায়। আর এদিকে আমরা দেখতে পাই রুমের মধ্যে নারুতো নয়, সাসকে বাঁধা অবস্থায় রয়েছে। সাসকে তখন একটা ফ্ল্যাশব্যাকের মধ্যে চলে যায়। আসলে সাসকেই প্রথমে নারুতোকে বেঁধে ফেলেছিল, কিন্তু হঠাৎ করে নারুতো রিপ্লেসমেন্ট জুৎসুর ব্যবহার করে, তারপরে শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে নিজের অনেকগুলো ক্লোন বানিয়ে সাসকেকেই বেঁধে ফেলে। তার মানে হলো এখন সাকুরার সাথে যে বসে আছে সে সাসকে না, সে হলো নারুতো। ভাই এটা আবার কোন ধরনের টেকনিক, অনেক কাজের। তুমি চিন্তা করো এটা দিয়ে তুমি কি কি করতে পারবে। সাকুরা সাসকে না মানে নারুতোর আরো বেশি কাছে যেতে থাকে, কিন্তু কিস করার আগেই নারুতোর পেট ব্যথা শুরু হয়ে যায়, যে কারণে নারুতো সেখান থেকে পালাতে শুরু করে। এতে সাকুরার মনে হয় সাসকে লজ্জা পেয়ে গেছে। এদিকে নারুতো টয়লেটের মধ্যে বসে চিন্তা করে সাকুরা আবারও আমাকে একটা বিরক্তিকর বলেছে। তারপরেই আবার একটা শয়তানি বুদ্ধি চিন্তা করে যে নারুতো যদি সাসকে হয়ে বাজে বাজে কিছু করে তাহলে সাকুরা সাসকেকে পছন্দ করবে না। আর তখনই আমরা দেখতে পাই যে সাসকে সাকুরার সামনে দিয়ে যাচ্ছিল। প্রথমে সাসকে সাকুরার দিকে না তাকিয়ে যেতে থাকে, কিন্তু থেমে জিজ্ঞাসা করে যে নারুতো কোথায়। সাকুরা জবাব দেয় নারুতোর কথা ভুলে যাও, ও একটা গাধা, ওর বাপ মা নাই। এই কারণে নারুতো ভালো মন্দ কিছুই বুঝে না, এই জন্য নারুতো সবসময় একা থাকে। এতে সাসকে রেগে বলে তুমি কি জানো একা থাকা কেমন লাগে? সাকুরা অবাক, সাসকে তুমি এমন কেন বলছো? সাসকে বলে কারণ তুমি খুবই বিরক্তিকর। এদিকে আমরা দেখতে পাই নারুতো টয়লেট থেকে বের হয়ে আসে আর সেখানেই ওর সামনে সাসকে দাঁড়িয়ে ছিল। এটা দেখে নারুতো আবারও নিজের শ্যাডো ক্লোন দিয়ে সাসকের উপরে অ্যাটাক করতে শুরু করে, কিন্তু আবারও কিছু করতে পারার আগেই নারুতোর পেট ব্যথা শুরু হয় আর ওর সবগুলো ক্লোনই টয়লেটে যাওয়ার জন্য লড়াই করতে শুরু করে। এদিকে সাকুরা বসে বসে চিন্তা করছিল এখন আমি বুঝতে পেরেছি নারুতোর কেমন লাগে যখন আমি ওকে বিরক্তিকর বলি। নারুতো টয়লেট করে অন্য দিক দিয়ে আসছিল। সাকুরা তখন নারুতোকে দেখে খুশি হওয়ার অভিনয় করে, চলো নারুতো আমরা একসাথে ক্লাসে যাই। কিন্তু নারুতো সাকুরাকে এমন করতে দেখে চিন্তা করে যে এটা আসলে সাসকে হবে, যে সাকুরার রূপ ধরে ওর সাথে নাটক করছে। কিন্তু তখন নারুতোর আবারও পেট ব্যথা শুরু হয় আর সেখান থেকে আবার টয়লেটের দিকে দৌড় শুরু করে। এটা দেখে সাকুরা অনেক বেশি রেগে যায়। এদিকে লোড হোকাগে আর কাকাশি নারুতোর বাসায় এসেছে। তখন কাকাশি সেখানে একটা দুধের প্যাকেট দেখতে পায়, যেটা নারুতো আজকে সকালেই খেয়েছে, তবে এই দুধের মেয়াদ শেষ হয়ে গেছে। এই কারণেই তো নারুতোর সারাদিন ভরে পেট খারাপ। বেচারা সাকুরাকে কিস করার সুযোগ পাইছে, পেট খারাপের কারণে করতে পারে নাই। যাই হোক, তারপরে সিনে ওদের গ্রুপের জন্য একটা সেন্সে আসবে, কিন্তু বাকি সকল গ্রুপের সেন্সার এসে তাদেরকে নিয়ে যায়। কিন্তু নারুতোদের যে সেন্সে ছিল সে অনেক লেট, এই জন্য নারুতো অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যায়। এই কারণে নারুতো একটা ডাস্টারকে দরজার সাথে আটকায় দেয়, যেন যখনই ওদের
সেন্সে ভিতরে আসার চেষ্টা করবে এই ডাস্টার তার মাথায় পড়বে। এতে সাসকে বলে যে এটা কোন ধরনের মজা করতেছো তুমি, আমাদের সেন্সে একজন ইলাইট নিনজা, সে এত সহজ ফাঁদের মধ্যে কখনোই পড়বে না। তখনই ওদের সেন্সে ভিতরে আসার জন্য দরজা খোলে আর ডাস্টার তার মাথায় পড়ে। নারুতো এটা নিয়ে অনেক বেশি মজা করতে শুরু করে আর সাসকে মনে মনে চিন্তা করে এটা আবার কোন ধরনের নিনজা, এটা ডজ করতে পারেনি। তারপরে কাকাশি ওদের তিনজনকে নিয়ে বাহিরে আসে। কাকাশি ওদের সবাইকে নিজেদের পরিচয় দিতে বলে। তো প্রথমে আমি শুরু করি, আমার নাম হলো কাকাশি হাতাকে, আর আমি কি পছন্দ করি আর কি পছন্দ করি না এটা আমি তোমাদেরকে বলতে চাই না। তারপরে নারুতো বলে যে তো আমার নাম হলো নারুতো উজুমাকি, আর আমি রামেন খেতে অনেক বেশি পছন্দ করি, আর আমার অপছন্দ হলো রামেন খাওয়ার জন্য অপেক্ষা করা। যাই হোক, আমার ভবিষ্যতের লক্ষ্য হলো মহান হোকাগে হওয়া। এরপরে সাকুরা বলে আমার নাম হলো সাকুরা হারুনো, আর আমার যেটা পছন্দ, আই হায়। তারপরে সাসকের দিকে তাকায়, আমি যেটা পছন্দ করি, আমার যেটা স্বপ্ন, আর লজ্জা পেতে থাকে। তো কাকাশি বুঝে যায় যে সাকুরার সাসকে কে পছন্দ, এই জন্য জিজ্ঞাসা করে যে তোমার অপছন্দ কি। তখন সাকুরা নারুতোর নাম নেয়। এতে নারুতো অনেক বেশি কষ্ট পায়। কাকাশি মনে মনে চিন্তা করে কি হয়েছে আজকালকার যুগে, মায়েরা 11 বছর বয়সে টিকটকে প্রেম করে ফলায় যায়, আর আমরা তো এই বয়সে কিছুই বুঝি নাই। এরপরে সাসকে নিজের পরিচয় দেয়, তো আমার নাম হলো সাসকে উচিহা, আর আমার লক্ষ্য হলো উচিহা ক্ল্যানকে আবারও বানানো আর একটা লোককে মেরে ফেলা। এটা শুনে নারুতো চিন্তা করে আরে আমার সম্পর্কে বলছে না তো। তো কাকাশি বলে যে ঠিক আছে, কালকে আমরা আমাদের প্রথম মিশনে যাব, যেটা একটা টেস্ট হবে, আর এটাতে ফেল হওয়ার চান্স অনেক বেশি। যদি তোমরা ফেল করো তাহলে তোমাদেরকে আবারও একাডেমিতে পাঠিয়ে দেওয়া হবে। আর এখন তাদের ভবিষ্যৎ কাকাশির হাতে রয়েছে, আর আমি ডিসাইড করব তোমরা কি নিনজা হওয়ার যোগ্য নাকি না। আর এদের সবাইকে সকাল 5টা বাজে আসতে বলে সেখান থেকে চলে যায়। আর হ্যাঁ, সকালবেলা নাস্তা না খেয়ে আসবে, নয়তো তোমাদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এরপরে আমরা পরের দিন সকাল 5টার সিন দেখতে পাই। ওরা তিনজনেই সময় মতো সেখানে চলে আসে, যেখানে ওরা কাকাশির অপেক্ষা করতে থাকে। নিজেই অনেক বেশি লেট করে আসে। নারুতো এবং সাকুরা তার উপরে অনেক বেশি রেগে যায়। তখন কাকাশি বাহানা দিতে থাকে একটা বুড়ো মহিলাকে সাহায্য করতে গিয়ে ওর লেট হয়ে গেছে। তারপর কাকাশি সেখানে একটা অ্যালার্মের টাইমের ঘড়ি সেট করে, আর এই সময়ের মধ্যে ওদের তিনজনকে কাকাশির কাছ থেকে এই 2টা বেল নিতে হবে। আর যদি ওরা এটা না করতে পারে তাহলে ওদেরকে দুপুরের খাবার দেওয়া হবে না। সাসকে বুঝে যায় যে এই কারণেই ওদেরকে ব্রেকফাস্ট করতে নিষেধ করা হয়েছে। তবে কাকাশির হাতে 2টা বেল ছিল, সাকুরা এটা নোটিস করে ফেলে। এই জন্য সাকুরা জিজ্ঞাসা করে আমরা তিনজন, কিন্তু আপনার হাতে বেল 2টা কেন? এতে কাকাশি বলে যে তোমাদের তিনজনের মধ্যে যে কোনো একজন তো ফেল করবেই, আর এটাও হতে পারে যে তোমরা কেউই পাস করতে পারবে না। তো চলো শুরু করি, তোমরা যে কোনো টেকনিককে ব্যবহার করতে পারবে। তখন নারুটো হেসে হেসে বলে আপনি ডাস্টারকে তো ডজ করতে পারেননি, আমাদের অ্যাটাককে কিভাবে ডজ করবেন? তখন কাকাশি বলে যে পিচ্ছি, আমরা বেকার জিনিসকে ইগনোর করতে পারি, কারণ এটাতে আমাদের কোনো ক্ষতি হবে না। বুঝতে পেরেছো গাদা কোথাকার? এটা শুনে নারুতো রেগে গিয়ে একটা কুনাই দিয়ে কাকাশির দিকে অ্যাটাক করতে যায়, কিন্তু কাকাশি হঠাৎ করে নারুতোর হাত ধরে ফেলে আর বলে যে এত এক্সাইটেড হচ্ছ কেন, আমরা এখনো শুরু করিনি। কাকাশির এই রূপ দেখে ওরা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর কাকাশি বলে স্টার্ট। ওরা তিনজনেই সেখান থেকে লুকিয়ে পড়ে। কাকাশি মনে মনে চিন্তা করে একটা নিনজার ঠিক মতো লুকাতে জানতে হবে, কিন্তু তখনই সে নারুতোকে নিজের সামনে দেখতে পায়। নারুতো বলে যে চলেন ঠিক আছে আমরা লড়াই করি। কাকাশি চিন্তা করে এটা আবার কোন ধরনের নোবরা। নারুতো দৌড়ে কাকাশির দিকে যেতে শুরু করে। তখনই কাকাশি নিজের ব্যাগের ভিতরে হাত ঢুকায়, আর এটা দেখেই নারুতো থেমে যায়, কারণ নারুতো মনে করে যে কাকাশি কোনো ধরনের হাতিয়ার বের করবে। কিন্তু কাকাশি মেয়েদেরকে ইমপ্রেস করার বই বের করে আর বই পড়তে শুরু করে। এরপরে কি হয়েছিল আমার জানতে হবে। নারুতো হ্যাঁ তুমি আসো আমার উপরে হামলা করতে, কোনো সমস্যা নাই। নারুতো এটা দেখে রেগে গিয়ে কাকাশির দিকে যেতে শুরু করে। নারুতো তার উপরে হামলা করে, কিন্তু কাকাশি খুব সহজেই নারুতোর অ্যাটাক গুলোকে ডজ করে ফেলে। তারপরেই নারুতোর পাছার মধ্যে 1000 ইয়ার্স অফ ডেথ ব্যবহার করে আর নারুতোকে পানিতে ফেলে দেয়। এটা দেখে সাকুরা চিন্তা করে তাকে হারানো তো অনেক বেশি কঠিন হবে, কাকাশি তো অনেক বেশি শক্তিশালী। নারুতো পানি থেকে 2টা শুরিকেন ছুঁড়ে মারে, কিন্তু কাকাশি নিজের 2 আঙুল দিয়ে সেগুলোকে থামিয়ে দেয়। এদিকে আমরা ইরুকা সেন্সেকে লর্ড হোকাগের সাথে দেখতে পাই। সে লর্ড হোকাগেকে কাকাশির সম্পর্কে জিজ্ঞাসা করে যে কাকাশি কি অনেক বেশি কঠিন সেন্সে নাকি। লর্ড হোকাগে তখন ইরুকাকে একটা বই দেয়, এটার মধ্যে ওই বাচ্চাদের নাম রয়েছে যাদের কাকাশি টেস্ট নিয়েছে। ইরুকা জানতে পারে যে তাদের মধ্যে থেকে কেউ এখন পর্যন্ত কাকাশির পরীক্ষায় পাশ হতে পারেনি। এদিকে নারুতো পানির ভিতর থেকে বাইরে আসে আর বলে যে আমার এই পরীক্ষাতে পাশ করতেই হবে। তখন হঠাৎ করে পানি থেকে নারুতোর অনেকগুলো শ্যাডো ক্লোন বের হয়ে আসে। সাকুরাও এটা দেখে অনেক অবাক হয়ে যায় আর চিন্তা করে যে ভাই নারুতো এই জুৎসু কবে শিখলো। কাকাশিও চিন্তা করে যে তাহলে ওই ঘটনা আসল, যে নারুতো এই জুৎসুর ব্যবহার করে মিজুকিকে হারিয়ে দিয়েছে। নারুতো নিজের ক্লোন গুলো দিয়ে কাকাশির উপরে অ্যাটাক করে দেয়। একটা ক্লোন পিছন থেকে কাকাশিকে ধরে ফেলে। কাকাশি এটা দেখে অবাক হয়ে যায়। সাসকে এটা দেখে পুরাই ইমপ্রেস। নারুতোর সবগুলো ক্লোন মিলে কাকাশির হাত পায়ে চারদিক থেকে ধরে ফেলে। আরেকটা ক্লোন এসে কাকাশিকে অনেক জোরে একটা ঘুষি মারে। তারপরে আমরা দেখতে পাই যে এখানে কাকাশি নেই, আসলে নারুতোর একটা ক্লোন রয়েছে। কিন্তু নারুতোর ক্লোন গুলো চিন্তা করে যে এটাই কাকাশি। কাকাশি ওদের রূপ নিয়ে নিয়েছে, এই জন্য ওদের সবার মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এটা দেখে সাকুরা চিন্তা করে ভাই ধানমন্ডির 32 নাম্বার হয়ে গেছে, ভাষণ দিয়ে পদ্মারা খেয়ে ফেলেছে। আমি কার কথা বলছি বুঝতেই পারছো। আর
ওদের শ্যাডো ক্লোনের লড়াই শেষ হওয়ার পরে নারুতো মাটির মধ্যে একটা বেল্ট পরে থাকতে দেখতে পায়। নারুতো চিন্তা করে, হ্যাঁ আমার ভাগ্য তো অনেক ভালো, মনে হয় কাকাশি সেন্সেই এটা নিচে ফেলে দিয়েছে। নারুতো এটা নেওয়ার জন্য তাড়াতাড়ি করে যায়, কিন্তু তখনই নারুতো কাকাশির একটা ফাঁদে আটকা পড়ে যায়। কাকাশি সেখানে এসে নারুতোকে বলে, তুমি তো একেবারে গাধা, তুমি কত সহজে আমার ফাঁদের মধ্যে আটকা পড়ে গেছো। সাসকে দেখতে পায় যে কাকাশি এখন নারুতোর সাথে কথা বলতে ব্যস্ত, এই জন্য ওই কিছু শুরিকেন আর কুনাইন দিয়ে কাকাশির উপরে অ্যাটাক করে দেয়, যেগুলো কাকাশির উপরে লেগে যায়। এটা দেখে নারুতো বলে যে ও অনেক সুন্দর, কিন্তু কাকাশি সাবস্টিটিউশন জুৎসুর ব্যবহার করে সেখান থেকে পালিয়ে গেছে। এটা দেখে সাসকে নিজের পজিশন থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। শিট, আমি ভুল করে ফেলেছি, সে আমার লোকেশন জেনে ফেলেছে, এখন আমার একটা নতুন জায়গা খুঁজে বের করতে হবে। তখন সাকুরা কাকাশিকে একটা জায়গায় দাঁড়িয়ে বই পড়তে দেখতে পায়। সাকুরার মনে হয় যে কাকাশি ওকে এখনো দেখেনি, কিন্তু হঠাৎ করে কাকাশি সাকুরার পিছনে চলে আসে আর সাকুরাকে বলে, হ্যালো সাকুরা, আমি তো এখানে। এটা দেখে সাকুরা অনেক ভয় পেয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই নারুতো একটা কুনেন দিয়ে দড়ি কেটে ফেলে আর নিচে নেমে যায়, কিন্তু তখন নারুতো আরো একটা ফাঁদের মধ্যে আটকা পড়ে যায়। আর এদিকে কাকাশি সাকুরার উপর একটা জ্ঞানজুৎসুর ব্যবহার করে, যেটাতে সাকুরা একটা ইলিউশনের মধ্যে আটকা পড়ে যায়। সাকুরা চিন্তা করে, আমি এখানে কি করছি। তখন সাসকে ওকে পিছন থেকে ডাক দেয়। পিছনে তাকাতেই দেখতে পায় সাসকে অনেক বেশি আহত হয়ে রয়েছে, আর এটা দেখে তো সাকুরা জ্ঞান হারিয়ে ফেলে। আর কাকাশি এগুলো দেখে বলে যে, ওহ, আমি মনে হয় একটু বেশি করে ফেলেছি। সাকুরার শব্দ শুনে সাসকে সেখানে আসে। সাসকে জানতে পারে যে সাকুরা একটা জ্ঞানজুৎসুতে আটকা পড়ে গেছে। জ্ঞানজুৎসু একটা ভয়ানক জিনিস, যেটা সম্পর্কে আমরা পরে জানতে পারবো। এরপরে সাসকে কাকাশির উপরে শুরিকেন দিয়ে হামলা করে। সাসকে এখানে কাকাশিকে নিজের ফাঁদের মধ্যে আটকানোর চেষ্টা করছে, কিন্তু কাকাশি বারবার সেগুলোকে ডজ করতে থাকে। সাসকে হঠাৎ করে পিছন থেকে এসে কাকাশির উপরে অ্যাটাক করে দেয়। তখন সাসকে কাকাশি থেকে বেল নেওয়ার চেষ্টা করে, কিন্তু কাকাশি সময় থাকতেই সেখান থেকে দূরে চলে যায়। কাকাশি এখন সিরিয়াস হয়ে যায় লড়াই করার জন্য। এদিকে সাকুরার জ্ঞান ফিরে আসার পরে চিন্তা করে যে সাসকে অনেক বেশি আহত হয়ে গেছে, আমার এখন সাসকে বাঁচাতে হবে। এদিকে সাসকে হ্যান্ড সাইন বানাতে শুরু করে আর বলে যে ফায়ারবল জুৎসু। কাকাশি চিন্তা করে, এটা কিভাবে হতে পারে, তুমি এই জুৎসু কিভাবে জানো, এটাতে অনেক চাকরার ব্যবহার হয়। সাসকে তখন নিজের মুখ থেকে আগুন বের করতে শুরু করে, কিন্তু তারপরেই দেখতে পায় কাকাশি সেখানে ছিল না। তখনই মাটির ভিতর থেকে একটা হাত এসে সাসকের পা ধরে ফেলে আর সাসকেকে টেনে মাটির ভিতরে ঢুকিয়ে ফেলে। কাকাশি বলে যে তুমি এখন একটা বাচ্চা। এদিকে নারুতো নিজের সামনে দুইটা লাঞ্চ বক্স নিয়ে বসে পড়েছে আর চিন্তা করে, চলো আমি এগুলোকে আগে আগে খেয়ে ফেলি, তাহলে সব ঝামেলা শেষ। কিন্তু তখনই পিছন থেকে এসে কাকাশি নারুতোকে ধরে ফেলে। নারুতো, খুব ভালো চেষ্টা করেছো। এদিকে সাকুরা দেখতে পায় যে সাসকে মাটির ভিতরে ঢুকে আছে আর সাসকেকে আবারও এইভাবে দেখে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে সাকুরার জ্ঞান ফিরে আসে আর সাসকেকে ঠিকঠাক দেখে সাকুরা ওকে জড়িয়ে ধরতে থাকে, কিন্তু সাসকে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সাসকে সাকুরাকে বলে যে যেভাবেই হোক সময় শেষ হওয়ার আগে আমার ওই বেলগুলোকে নিতেই হবে, কিন্তু সাকুরার পক্ষে এটা সম্ভব ছিল না। এই জন্য সে সাসকেকে নিষেধ করে যে আমরা এইবার ফেল হয়ে যাব তো কি হয়েছে, পরের বার চেষ্টা করব। কিন্তু সাসকে ওর দিকে অনেক ভয়ানক নজরে তাকায়। সাসকে বলে যে আমার ওকে মারতেই হবে, এটা না করতে পারা পর্যন্ত আমি শান্তি পাবো না। আর সাকুরার তখন ওই সময়টাকে মনে পড়ে যখন কাকাশি সেন্সে ওকে তার লক্ষ্য সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। তখন সাসকে বলেছিল ওর প্ল্যানকে এগিয়ে নিয়ে যেতে হবে আর একটা লোককে মারতে হবে। আর ঠিক এই সময় অ্যালার্ম বেজে যায়। তারপর সবাই একসাথে জড়ো হয়ে যায় যেখানে নারুতো বাধা অবস্থায় ছিল। কাকাশি ওদেরকে বলে যে ঠিক আছে, আমি তোমাদের সবাইকে একাডেমিতে পাঠাবো না। নারুতো এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় যে আমরা পাশ হয়ে গেছি। কাকাশি বলে যে তোমরা একাডেমি ফিরে যাবে না, তোমরা আর কখনো নিনজাই হতে পারবে না। এটা শুনে ওদের তিনজনের কলিজার পানি শুকায়া যায়। নারুতো চিল্লায় বলে যে এটা কেমন কথা, আপনি এটা করতে পারবেন না। কাকাশি বলে যে তোমাদের তিনজনের মধ্যে নিনজা হওয়ার কোনো প্রতিভা নেই। সাসকে এটা শুনে রেগে গিয়ে কাকাশির উপরে হামলা করে, কিন্তু কাকাশি খুব সহজেই ওকে থামিয়ে ওর উপরে বসে পড়ে। সাকুরা এটা দেখে পাগলের মতো হয়ে যায়। কাকাশি বলে যে তোমরা তো জানোই না একটা নিনজা আসলে কি, তোমাদের মনে হচ্ছে নিনজা হওয়া একটা খেলা, তোমাদের মাথার মধ্যে কি এই জ্ঞানটা নাই যে তোমাদেরকে একটা গ্রুপে রাখা হয়েছে কেন? নারুতো বলে যে আমরা কি জানি, আমরা কি এই রুলস বানিয়েছি? এতে কাকাশি বলে যে পিচ্ছি, আস্তে বল, যেন তোরা টিম ওয়ার্ক করতে পারো। এটা শুনে ওরা তিনজন অবাক হয়ে যায়। কাকাশি বলে যে যদি ওরা তিনজন মিলে কাকাশির উপরে অ্যাটাক করতো তাহলে অবশ্যই ওরা কাকাশির কাছ থেকে এই দুইটা বেল নিতে পারতো। সাকুরা বলে যে কিন্তু বেল তো এখানে দুইটাই আছে তাই না? কিন্তু কাকাশি বলে যে এই সবকিছু তার একটা চাল ছিল, সে ওদের সাথে একটা মাইন্ড গেম খেলেছে যেন ওরা প্রথম থেকেই আলাদা হয়ে যায়। আর সাকুরা, তুমি তো সাসকের পিছনে পড়েছিলে, যে তোমাকে ছেড়ে সেখান থেকে চলে গিয়েছিল। আর নারুতো তোমার সামনেই ছিল, কিন্তু তুমি নারুতোকে সাহায্য করোনি। নারুতো, তুমি একাই আমার সাথে লড়াই করছিলে। আর সাসকে, তুমি নারুতোকে এমন দুর্বল মনে করো যে নারুতো সাথে তুমি কাজই করতে চাও না। হ্যাঁ, তোমাদের তিনজনের মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু সবচেয়ে দরকারি হলো টিম ওয়ার্ক। আর কাকাশি একটা কুনাই নিয়ে সাসকের গলায় রেখে দেয় আর বলে যে সাকুরা, নারুতোকে মেরে ফেলো, নয়তো আমি সাসকেকে মেরে ফেলবো। এটা শুনে ওরা তিনজন একেবারে ভয় পেয়ে যায়, কিন্তু কাকাশি ওদেরকে বুঝায় যে একটা আসল মিশনের মধ্যে এমনই হয়, শত্রুরা এটার দুর্বলতা নিয়েই তোমাদেরকে মেরে ফেলবে। তারপর কাকাশি বলে এই পাথরটাকে দেখো, এটার মধ্যে অনেক নিনজাদের নাম রয়েছে যারা আমাদের ভিলেজের হিরো। এটা একটা মেমোরিয়াল পাথর, এটার মধ্যে আমারও অনেক বন্ধুদের নাম রয়েছে। তো চলো আমি
তোমাদেরকে আরো একটা সুযোগ দিচ্ছি, কিন্তু সেটা এবার থেকে আরো বেশি কঠিন হবে। এখন তোমরা খাবার খেয়ে নাও, কিন্তু নারুতো তুমি খাবার পাবে না, কারণ তুমি নিয়মকে ভঙ্গ করেছো। আর যদি তোমাদের মধ্যে কেউ নারুতোকে খাবার দেয় তাহলে আমি তাকেও বের করে দিব। এরপর আবার আমাদের ইরুকাকে দেখানো হয়। ইরুকা থার্ড হোকাগেকে বলে আজকে পর্যন্ত কাকাশি একটা স্টুডেন্টকেও পাস করেনি। কিন্তু কেন? থার্ড হোকাগে বলে সে প্রথমে তাদের সবার পরীক্ষা নেয়। যদি কাকাশির মনে হয় তারা মিশনে সার্ভাইভ করতে পারবে না তাহলে কাকাশি তাদেরকে ফেল করে দেয়। এদিকে আমরা দেখতে পাই সাকুরা এবং সাসকে খাবার খাচ্ছিল আর নারুতোর পেট ডাকাডাকি করছিল, কিন্তু নারুতো বলে যে কোনো ব্যাপার না, আমি অনেকদিন পর্যন্ত ক্ষুধার্ত থাকতে পারবো, তোমরা চিন্তা করো না, খাও। কিন্তু নারুতো জানতো যে এটা শুধু বলার বিষয়, ক্ষুধা তো ওরও অনেক বেশি লেগেছে। তখনই সাসকে নারুতোর দিকে খাবার এগিয়ে দেয় আর বলে যে নারুতো এগুলো খেয়ে নাও। সাকুরা বলে সাসকে এমন করো না, নয়তো তোমাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে, কাকাশি যদি তোমাকে দেখে ফেলে তাহলে বিপদ চলে আসে। কিন্তু সাসকে বলে না সাকুরা, আমাদের টিম ওয়ার্ক করতে হবে, যদি নারুতো না খায় তাহলে নারুতো দুর্বল হয়ে যাবে আর তখন নারুতো আমাদের ঠিকভাবে সাহায্যই করতে পারবে না। এটা শুনে সাকুরা নিজের খাবারও নারুতোর সামনে দিয়ে, নারুতো আমি ডাইটে আছি, তুমি আমার খাবার থেকে খেতে পারো। নারুতো এটা দেখে একেবারে ইমোশনাল হয়ে যায়। নারুতো বলে যে না, আমি খেতে পারবো না, কারণ আমার হাত বাঁধা আছে, তুমি আমাকে খাইয়ে দাও না নিজের হাত দিয়ে। এটা শুনে সাকুরা রেগে যায়, কিন্তু তারপরেও নিজের হাত দিয়ে খাইয়ে দেয়। সাসকে বলে সাকুরা তাড়াতাড়ি করো, নয়তো কাকাশি চলে আসবে। সাকুরা নারুতোকে বলে এটা আমি তোমার জন্য প্রথম আর শেষবার করছি। এটা বলেই সাকুরা নারুতোকে খাবার খাইয়ে দেয়, কিন্তু ঠিক তখনই সেখানে কাকাশি চলে আসে। আর কাকাশি এত ভয়ানক ভাবে সেখানে আসে যে ওদের তিনজনকে মেরেই ফেলবে। কাকাশি বলে যে তোমরা নিয়মকে ভঙ্গ করেছো, এখন শাস্তির জন্য তৈরি হয়ে যাও। আর ওরা তিনজন বলে আমরা হারবো না, কারণ আমরা একটা টিম। এতে কাকাশি বলে ও তোমরা একটা টিম, তাহলে তোমরা পাস হয়ে গেছো। এটা শুনে ওরা তিনজন একেবারে কনফিউজ হয়ে যায়, আরে এটা কি হলো, আসলেই কি আমরা পাস হয়ে গেছি? কাকাশি বলে যে হ্যাঁ নারুতো, যারা রুলকে ভঙ্গ করে তারা খারাপ, কিন্তু যারা নিজেদের বন্ধুর সাথে থাকে না এবং বিপদের সময় তাদেরকে সাহায্য করে না তারা খারাপ থেকেও আরো বেশি খারাপ হয়ে থাকে। এটা শুনে এরা তিনজন খুশি হয়ে যায়। কাকাশি ওদেরকে বলে তোমরা কি জানো, তোমরাই হলে প্রথম যারা আমার টেস্টকে পাস করেছো, বাকিরা তো শুধু আমার কথা আর ইলিউশনের মধ্যে আটকা পড়ে হার মেনে নেয়। তো গ্রুপ 7 কালকে থেকে আমাদের প্রথম মিশন শুরু হবে, যাও এখন বাড়িতে গিয়ে বিশ্রাম করো। সবাই সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু নারুতো সেখানেই বাধা অবস্থায় থেকে যায়। আরে ভাই আমারে নিয়ে যা। এখন এর পরের দিন এরা তিনজন একটা মিশনে যায়। কাকাশি মাইক্রোফোন দিয়ে ওদেরকে বলে তো নারুতো তুমি টার্গেট থেকে কতটুকু দূরে আছো? নারুতো বলে স্যার মাত্র 5 মিটার, আমরা রেডি আছি, শুধু আপনি অর্ডার দেন। কাকাশি বলে ঠিক আছে এখনই। আর এটা শুনতেই ওরা তিনজন একটা বিড়ালের উপরে ঝাঁপিয়ে পড়ে। নারুতো ওই বিড়ালটাকে ধরে ফেলে। কাকাশি সাসকেকে জিজ্ঞাসা করে সাসকে স্ট্যাটাস কি? সাসকে বলে মিশন সফল হয়েছে, আমরা টার্গেটকে ধরে ফেলেছি। কাকাশি বলে গুড জব, তাহলে ওই পালতু বিড়ালটা ওরা ধরা পড়ে গেছে। তখনই নারুতো চিল্লায় বলে এটা আবার কেমন মিশন, আমাদেরকে কোনো ভালো মিশন দাও না, বিড়াল ধরা কি নিনজার কাজ নাকি? এদিকে আমরা লর্ড হোকাগেকে দেখতে পাই, যে বলছিল টিম 7 এর জন্য আমাদের কাছে আরো কিছু মিশন আছে। প্রথম মিশন হলো কাউন্সিলরের 3 বছরের বাচ্চার দেখাশোনা করা, দ্বিতীয় মিশন হলো তার ওয়াইফের শপিং করার জন্য সাহায্য করা, আর তৃতীয় হলো আলু ছিলা। তখনই নারুতো চিল্লায় বলে না 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 না, আমাদেরকে কোনো ভালো মিশন দাও, আমি কি নিনজা হয়েছি এই ফালতু মিশন করার জন্য? তখন কাকাশি নারুতোর মাথার মধ্যে একটা চপ মারে আর নারুতোকে নিচে ফেলে দেয় আর বলে যে চুপ কর নারুতো। হোকাগে ওদেরকে বলে যে যে মিশন গুলো দেওয়া হয় সেগুলোকে আলাদা আলাদা র‍্যাঙ্ক অনুযায়ী নিনজাদের পাঠানো হয়, আর নিনজাদেরও র‍্যাঙ্ক আছে। সবার উপরে হলো হোকাগে, তারপরে হলো জোনিন, তারপরে হলো চুনিন, তারপরে গেনিন, একেবারে শেষে হলো একাডেমির স্টুডেন্টেরা। তাই নিনজাদের র‍্যাঙ্কিং এবং যোগ্যতার হিসাব করেই তাদেরকে মিশন গুলো দেওয়া হয়ে থাকে। আর যদি তাদের মিশন সাকসেসফুল হয় এটার বদলে তারা টাকা পায়, এই টাকা দিয়েই তাদের ভিলেজ এবং গড় চলে। যেমন তুমি একটা গেনিন আর শিনোবির জার্নি শুধুমাত্র শুরু করেছো, এই জন্যই তোমাকে লোয়ার র‍্যাঙ্কের মিশন দেওয়া হবে। হোকাগে এই সবকিছু বলছিলই, কিন্তু নারুতো তো নিজেই অন্যদিকে ব্যস্ত ছিল। নারুতো বলে যে ও কালকে রামেন খেয়েছিল আর আজকে ও মাসালা নুডলস খাবে। এটা দেখে হোকাগে অনেক বেশি রেগে যায়, শান্তি। আর নারুতো মুখ ফুলিয়ে বসে পড়ে। তখন হোকাগে ওদেরকে একটা সি র‍্যাঙ্কের মিশন দেয়। তখন একটা মাতাল সেখানে ভিতরে আসে আর বলে যে আরে এই বাচ্চাকে, এই পিচ্ছি কি একটা নিনজা নাকি? নারুতো হেসে হেসে বলে সাসকে তোকে বলছে। তখন সাকুরা এবং সাসকে ওর কাছে চলে আসে আর নারুতো বুঝে যায় যে ওকেই বলা হচ্ছে পিচ্ছি। এরপর এই লোকটা বলে তার নাম হলো তাজুনা, আর সে হলো একজন ব্রিজ বিল্ডার, আর সে এখন নিজের দেশে ফিরে যাবে। সে সেখানে একটা ব্রিজ বানাচ্ছে আর সে চায় যে নিনজারা এখন তাকে সেখানে সুরক্ষিত পৌঁছে দিবে। এরপরে তারা ওই লোকের বডিগার্ড হয়ে নিজেদের মিশন শুরু করে। আর লোকটা বলে ভাই এই পিচ্ছি কি, ও কি আমাকে রক্ষা করতে পারবে? এটা শুনে নারুতো অনেক বেশি রেগে যায়। নারুতো বলে যে আরে এই আমার সম্মান করতে শুরু করো, আমি ভবিষ্যতে একজন হোকাগে হয়ে দেখাবো। আর এদিকে আমরা জঙ্গলের ভিতরে দেখতে পাই একটা কালো ছায়ার মতো দৌড়াদৌড়ি করছে। এরপরে ওই মাস্টার বিল্ডার নারুতোকে বলে যেদিন তুমি একজন হোকাগে হয়ে যাবে সেদিন তারও ডানা গজিয়ে উঠবে আর সে আকাশে উড়ে যাবে। নারুতো বলে যে আরে চুপ করো, এটা কোনো মজা না, আমি সিরিয়াস, আমি সত্যি বলছি, আমি হোকাগে হয়ে দেখাবো। আর এদিকে
তাদেরকে বলে যে তাদের ল্যান্ড যেখানে তার আশেপাশে চারিদিকে সমুদ্র, এই জন্য সেখানে ন্যাচারাল প্রোটেকশন রয়েছে, যে কারণে তাদের কোনো নিনজার দরকার নেই তাদের সুরক্ষা করার জন্য। আর 5 এমন দেশ যেখানে হিডেন ভিলেজেস রয়েছে, সেগুলো হলো ল্যান্ড অফ ফায়ার, ল্যান্ড অফ ওয়াটার, ল্যান্ড অফ লাইটনিং, ল্যান্ড অফ আর্থ আর ল্যান্ড অফ উইন্ডস। আর এই সবগুলোকে 5 গ্রেট শিনোবি নেশন বলা হয়ে থাকে। আর ল্যান্ড অফ ফায়ারের মধ্যে তাদের নিজেদের ভিলেজ রয়েছে, যেটার নাম হলো ভিলেজ হিডেন ইন দ্য লিফ, ওয়াটারে ভিলেজ হিডেন ইন দ্য মিস্ট, আর লাইটনিং এ ভিলেজ হিডেন ইন দ্য ক্লাউড, আর চতুর্থ হলো ভিলেজ হিডেন ইন দ্য স্যান্ড, আর শেষে হলো ভিলেজ হিডেন ইন দ্য স্টোন। আর এই ভিলেজের লিডার গুলোকে কাগের নাম দেওয়া হয়ে থাকে। কাগের অর্থ হলো শ্যাডো, যেমন আমাদের ভিলেজের লিডারের নাম হলো হোকাগে, আর বাকি লিডারদের নাম হলো মিজুকাগে, রাইকাগে, কাজেকাগে, আর শেষে হলো সুৎসিকাগে। আর এই 5 লিডার এত বেশি শক্তিশালী যে তারা হাজারো নিনজাদেরকে কন্ট্রোল করে রাখে। সাকুরা এই সবকিছু শুনে খুশি হয়ে যায় আর বলে যে আরে বা, আমাদের ভিলেজের হোকাগে এত বেশি মহান, কিন্তু ওর ভিতরের সাকুরা বলে আসলে এই বুড়া কি কিছু করতে পারে? আর নারুতো চিন্তা করে আমি তো শুধু নিজের সেক্সি জুৎসুর ব্যবহার করে তাকে হারিয়ে দিয়েছিলাম, সে এত মহান। আর আমরা দুজনও আটকা পড়ে যায়। সাসকে সরাসরি তাদের হাতের উপরে দাঁড়িয়ে পড়ে, তারপর তাদেরকে কিক করে, যে কারণে তাদের হাতের মধ্যে যে যন্ত্রটা ছিল সেটা ভেঙে যায়। তখন তাদের মধ্যে একজন নারুতোকে মারার জন্য যেতে শুরু করে, আর অন্যজন সোজা মাস্টার বিল্ডারকে। এটা দেখে সাকুরা তার সামনে চলে আসে, আর সাসকে সাকুরার সামনে, আর ওই নিনজা তার ধারালো হাতিয়ার দিয়ে সাসকেকে মারার জন্য এগিয়ে যাচ্ছিল। তখনই কাকাশি সেখানে চলে আসে। কাকাশি না মারা গেছিল, আর আমরা দেখতে পাই যে কাকাশি খুব সহজেই এই দুই নিনজাকে হারিয়ে দিয়েছে। কাকাশি বলে হ্যালো সাকুরা, কি অবস্থা তোমাদের? সাসকে মনে মনে চিন্তা করে হ্যাঁ কত শো অফ করে। আর নারুতো অবাক হয়ে বলে যে কিন্তু আপনি তো মারা গেছিলেন না তাই না? তখন নামিয়ে দেয়। কাকাশি নারুতোকে বলে যে এই নিনজাদের ছুরির মধ্যে বিষ ছিল, যেটাকে তাড়াতাড়ি বের করতে হবে। নারুতো এটা শুনে ভয় পেয়ে যায়, কারণ ওই ছুরি দিয়ে নারুতোকে অ্যাটাক করা হয়েছিল। কাকাশি মাস্টার বিল্ডারকে বলে তার সাথে কাকাশি কিছু কথা বলতে চায়। কাকাশি বলে এই দুইজন ভিলেজ হিডেন ইন দ্য মিস্টের চুনিন নিনজা, এদের পাওয়ার হলো যে এরা লাগাতার হামলা করতে পারে। এই দুই নিনজা কাকাশিকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানতে পারলে আমরা তোমাদের উপরে লুকিয়ে হামলা করতে আসছি? কাকাশি বলে যে এটা তো একেবারেই সহজ, আজকের আবহাওয়া একেবারেই পরিষ্কার আর বৃষ্টিও হয়নি, তাহলে রাস্তার মধ্যে পানি আসলো কোথায় থেকে? মাস্টার বিল্ডার কাকাশিকে জিজ্ঞাসা করে যদি কাকাশি এটা আগে থেকেই জানতো তাহলে এই বাচ্চাদের বিপদে ফেলেছে কেন? কাকাশি বলে যে আমি খুব সহজেই এদেরকে হারাতে পারতাম, কিন্তু আমি এটা জানতে চেয়েছি তারা কার উপরে হামলা করতে এসেছে। মাস্টার বিল্ডার জিজ্ঞাসা করে আসলে তুমি কি বলতে চাও? কাকাশি বলে যে আমি এটা জানতে চেয়েছিলাম এটার হামলা কি আমাদের উপরে ছিল নাকি আপনার উপরে? আপনি যখন হোকাগের কাছে বডিগার্ডের রিকোয়েস্ট করেছিলেন, আপনি বলেছিলেন যে চোর এবং ডাকাত থেকে আপনাকে রক্ষা করতে হবে, কিন্তু আপনি এটা বলেননি আপনার জীবন নেওয়ার জন্য নিনজারা পড়ে আছে। যদি আপনি এটা আগেই বলতেন তাহলে এটা বি অথবা তার থেকে উপরের র্যাঙ্কের মিশন হতো, আর আমরা ওই হিসাবেই আপনার কাছ থেকে টাকা নিতাম এবং নিজেদের স্ট্র্যাটেজি বানাতাম। মনে হয় এটা করার পিছনে তোমার কিছু পার্সোনাল কারণ আছে, কিন্তু আমাদের সাথে মিথ্যা বলা এটা আমরা মেনে নিতে পারি না। এখন আমাদের টিম আর এই মিশনকে কন্টিনিউ রাখবে না, তাছাড়া নারুতো অনেক বেশি আহত হয়ে গেছে, এই জন্য আমরা এটা কন্টিনিউ রাখতে পারবো না। আমি প্রতিদিন একাই ঘন্টার পর ঘন্টা ট্রেনিং করেছি, ফ্রি ফায়ার খেলি নাই, যেন আমি নিজের স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে যেতে পারি। এই জন্য আমি আর কখনোই হার মানবো না, আমি আর কখনোই এটা হতে দিব না যেখানে অন্য কাউকে মরতে চাই না। কাকাশি নারুতোর হাতকে মনোযোগ দিয়ে দেখে আর অনেক অবাক হয়ে যায়, ওর যে ক্ষত রয়েছে সেটা অলরেডি ঠিক হতে শুরু করেছে। নারুতো ভয় পেয়ে কাকাশিকে বলে সেন্সে আপনি আমাকে এইভাবে কেন দেখছেন, আমি কি ঠিক আছি? কাকাশি নারুতোর হাতে ব্যান্ডেজ করার সময় বলে হ্যাঁ হ্যাঁ নারুতো ভয় পেও না, তুমি একেবারে ঠিক হয়ে যাবে। আর মনে মনে চিন্তা করে এই হিলিং পাওয়ার কি নাইনটেল ফক্সের কথা বলবে? তুমি কি জানো না তুমি কার সাথে কথা বলছো? এর পরের বার এই মিশনকে কমপ্লিট করার জন্য আমি নিজে যাব। এই লোকটা বলে যে ওই বিল্ডার কিছু নিনজাদেরকে ভাড়া করেছে তার সুরক্ষা করার জন্য। আর কি আমার এবিলিটির উপরে সন্দেহ হচ্ছে, আমি একাই ওই 5 জনকে কবরে পাঠিয়ে দিব। এরপরে আমরা দেখতে পাই টিম 7 মাস্টার বিল্ডারের সাথে একটা নৌকায় করে যাচ্ছিল। অনেক কুয়াশা ছিল। ওই নৌকার মালিক বলে এখন ওই ব্রিজ আর বেশি দূরে না। আর কিছুক্ষণ পরেই তারা ব্রিজের সামনে চলে আসে। তারা সবাই এটা দেখে অনেক খুশি হয়ে যায়। নারুতো খুশি হয়ে বলে আরে বাহ, এটা কত বড় ব্রিজ। ওই নৌকার মালিক রেগে বলে যে চুপ করো, আমি তোমাকে বলেছিলাম না চুপ থাকতে? তুমি কি জানো না আমরা এত ঘন কুয়াশার মধ্যে দিয়ে কেন যাচ্ছি? যদি তারা আমাদেরকে দেখে ফেলে তাহলে সবকিছু শেষ। নারুতো নিজের মুখ বন্ধ করে ফেলে। কাকাশি ওই মাস্টার বিল্ডারকে কিছু জিজ্ঞাসা করতে চেয়েছিল। কাকাশি জিজ্ঞাসা করে এই নিনজারা আপনাকে মারতে চায় কেন? যদি সে সত্যি কথা না বলে তাহলে তারা তাকে এখানে রেখেই চলে যাবে। মাস্টার বিল্ডার কাকাশিকে বলে কাকাশি আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। কাকাশি যেমন আমি বলেছিলাম এই মিশন ঠিক তেমন না, এটা অন্যরকম। যে লোকটা আমার জীবন নিতে চায় সে তো হলো একেবারে খাটো, কিন্তু সে একটা ভয়ানক নিনজাকে ভাড়া করেছে আমাকে মারার জন্য। ওই খাটো লোকটা হয়তো তুমি তাকে চিনো অথবা কখনো না কখনো তুমি তার নাম শুনেছো। কাকাশি বলে কে? মাস্টার বিল্ডার বলে সে দুনিয়ার সবচেয়ে বড় লোকেদের মধ্যে একজন, সে হলো দ্য শিপিং ম্যাগনেট গাটো। কাকাশি অনেক অবাক হয়ে বলে গাটো ওই ট্রান্সপোর্ট কোম্পানির মালিক?
স্বাভাবিক, সে তো একটা বিজনেসম্যান, সবাই তাকে চিনে। মাস্টার বিল্ডার বলে, গাটো দুনিয়ার সামনে তো একটা বড় বিজনেসম্যান, কিন্তু তার আসল রূপ একেবারেই অন্যরকম। সে একেবারেই খারাপ স্বভাবের লোক। সে পুরো দুনিয়ার বিজনেসের মধ্যে কন্ট্রোল করতে চায়। এটা করার জন্য সে ড্রাগসও বিক্রি করে, আর তার অপরাধের কাজগুলো করার জন্য সে অনেকগুলো নিনজাকে ভাড়া করে রেখেছে। সে 1 বছর আগেই আমাদের আইল্যান্ডে এসেছিল, আর সে নিজের শক্তি এবং টাকা দিয়ে আমাদের আইল্যান্ডের সকল ট্রান্সপোর্ট এবং শিপিং এর উপরে কন্ট্রোল করে ফেলেছে। যে তার বিরুদ্ধে আওয়াজ উঠায় সেই গায়েব হয়ে যায়। আমাদের ছোট একটা আইল্যান্ড, যদি সে আশেপাশের সমুদ্রকে কন্ট্রোল করে ফেলে তাহলে বুঝে নাও যে সে পুরো আইল্যান্ডের উপরে কন্ট্রোল পেয়ে গেছে। সে কোনো কিছুতেই ভয় পায় না, তার ভয় হলো এই ব্রিজটা। যদি এটা তৈরি হয়ে যায় তাহলে এই আইল্যান্ড জমিনের সাথে যুক্ত হয়ে যাবে, এতে তার শিপিং এর উপরে কন্ট্রোল ভেঙে যাবে। আর আমি হলাম এই ব্রিজের ব্রিজ বিল্ডার। তো ওরা বলে যে তাহলে যারা আমাদের উপরে হামলা করেছিল তারা গাটোর জন্য কাজ করে। কাকাশি বলে, ঠিক আছে, কিন্তু তুমি আমাদের কাছ থেকে এই কথাটা লুকিয়ে রেখেছো কেন? মাস্টার বিল্ডার বলে, এই ল্যান্ড একটা ছোট গরিব দেশ, এখানকার লোকেদের কাছে এত বেশি টাকা থাকে না, আর আমরা সাধারণ মানুষেরা যারা এই ব্রিজটাকে বানাচ্ছি তাদের কাছে এ অথবা বি র্যাঙ্কের মিশনের টাকা দেওয়ার মতো টাকা নেই। যদি তোমরা আমাকে কিনারে ছেড়ে দাও তাহলে এটা হবে যে এখানে কখনোই আর ব্রিজ তৈরি হবে না। ওই নিনজারা আমার ফিরে যাওয়ার আগেই আমাকে মেরে ফেলবে। আর এই লোকটা বলে যে ঠিক আছে, বেশি কিছু হবে না, শুধু আমার নাতি না অনেক কান্না করবে। দাদা, আপনি কই গেলেন? আর তার অ্যাক্টিং কে দেখে সাকুরা এবং নারুতো অনেক আজব চেহারা তৈরি করে। বিল্ডার বলে যে আমার মৃত্যুর কারণ আমার যে সন্তান আছে না, তারা তোমাদের উপরেই দিবে। যাক, কোনো ব্যাপার না, এতে তোমাদের কোনো ভুল নেই। আর বিল্ডারের এই কথা শুনে সবাই নিরাশ হয়ে চিন্তায় পড়ে যায়। আকাশী বলে যে মনে হয় আমাদের কাছে আর অন্য কোনো রাস্তা নেই, আমাদের তোমাকে রক্ষা করতেই হবে। মাস্টার বিল্ডার বলে যে আরে তাই নাকি, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, হাজার হাজার ধন্যবাদ। আর এই লোকটা পিছনে ক্যামেরার দিকে তাকিয়ে বলে, ইয়েস, জিতে গেছি আমি। তারপরে সবাই কিনারে পৌঁছে বিল্ডারের বাড়ির দিকে যেতে শুরু করে। আর নারুতো সাসকের দিকে রেগে তাকিয়েছিল। নারুতো চিন্তা করে যে আমি এইবার সাসকেকে সবকিছু করতে দিব না, কারণ এইবার আমি হব হিরো। নারুতো এইবার অনেক তাড়াতাড়ি তাদের আগে যেতে শুরু করে আর খুব ভালোভাবে আশেপাশে দেখতে থাকে। তখনই নারুতোর এমন মনে হয় যে তাদের বাম সাইডে কেউ লুকিয়ে আছে। নারুতো একটা কুনানকে ঝোপঝাড়ের দিকে ছুঁড়ে মারে, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। নারুতো কিছুক্ষণ পর্যন্ত ওই পোজেই থাকে, তারপর ভাব নিয়ে বলে, আরে এটা তো শুধু একটা ইঁদুর ছিল। সাকুরা নারুতোর এইরকম করাতে বারবার গালি দিতে থাকে। তখনই নারুতো আবারও বলে যে আরে আমি আবারও কাউকে অনুভব করতে পারছি, আরে এদিকে লুকিয়ে আছে, না না এদিকে। তখনই কাকাশি পিছনের দিকে তাকায়, আর কাকাশি যেদিকে তাকিয়েছে সেদিকে নারুতো একটা কুনান ছুঁড়ে মারে। সাকুরা রেগে নারুতোর কাছে এসে বলে, আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, আরেকটা ওর মাথার মধ্যে ঘুষি মারে। নারুতো বলে, আমি সত্যি বলছি, কেউ আমাদের পিছু করছে। কাকাশি সেখানে গিয়ে দেখতে পায় সেখানে একটা খরগোশ রয়েছে, যেটা নারুতোর কুনাইন থেকে একটুর জন্য বেঁচে গেছে। এই খরগোশের অবস্থা একেবারেই খারাপ ছিল। নারুতো ওই খরগোশের কাছে গিয়ে সেটাকে তুলে নেয় আর বলে যে আরে 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 আমাকে মাফ করে দিও, আমি ভুল করে মেরেছি। কাকাশি মনে মনে চিন্তা করে, এটা তো একটা স্নো রেবিট, কিন্তু এটার কালার এরকম তো শুধু শীতকালে হয়ে থাকে। এটাকে দেখে মনে হচ্ছে এটা একটা পালতু খরগোশ, এটার মানে হলো রিপ্লেসমেন্ট টেকনিক। আর কাকাশির এই অনুমান একেবারে সঠিক ছিল, কারণ আমরা দেখতে পাই যে গাছের মধ্যে জাবুজা লুকিয়ে রয়েছে। এর মানে হলো নারুতো কোনো খরগোশের উপরে নয়, লোকের উপরেই কুনাইন মেরেছিল, কিন্তু সে সঠিক সময়ে রিপ্লেসমেন্ট জুৎসুর ব্যবহার করে এখান থেকে পালিয়ে গেছে। আর জাবুজা চিন্তা করে, আমি এখন বুঝতে পেরে গেছি তারা দুজন ওই মিশনে কেন ফেল হয়ে গেছিল। এটা তো হলো ভিলেজ হিডেন ইন দ্য লিফের কপি নিনজা কাকাশি দ্য শারিঙ্গান। জাবুজা গাছ থেকেই ওর বড় তলোয়ারকে ওদের দিকে ছুঁড়ে মারে। কাকাশি চিল্লায় বলে, সাবধান, উপরে দেখো। যখনই ওরা উপরে তাকায় দেখতে পায় যে একটা বড় তলোয়ার ওদের দিকেই আসছে। এই তলোয়ার সোজা মাস্টার বিল্ডারের উপরে যাচ্ছিল, কিন্তু সে এটাকে কোনোভাবে ডজ করে ফেলে। তলোয়ার সরাসরি গিয়ে একটা গাছের মধ্যে আটকে যায়, যেটার উপরে এসে জাবুজা দাঁড়িয়ে যায়। জাবুজা হলো ভিলেজ হিডেন ইন দ্য মিস্টার রোগ নিনজা। রোগ নিনজা হলো তারা যারা ভিলেজকে সব সময়ের জন্য ছেড়ে দিয়ে ক্রিমিনাল হয়ে যায়। নারুতো বলে যে এটা একটা রোগ নিনজা, কি হয়েছে, সে আমাকে থামাতে পারবে না। এটা বলে নারুতো তার সাথে লড়াই করতে যেতে চায়, কিন্তু কাকাশি নারুতোকে থামিয়ে দেয়। কাকাশি বলে, পিছেই থাকো নারুতো, এটা ওই বাকি নিনজাদের মতো না, সে অনেক শক্তিশালী নিনজা, তার সাথে লড়াই করার জন্য আমাকে এই চোখটাকে ব্যবহার করতেই হবে। জাবুজা বলে, কাকাশি তার শারিঙ্গা নাই, আমি কি ঠিক বলেছি? এটা শুনে সাসকে একেবারে অবাক হয়ে যায়। নারুতো মনে মনে চিন্তা করে, শারিঙ্গান এটা আবার কি? সাকুরাও চিন্তা করে তারা কি বলছে, কাকাশি সেন্সের কাছে কি কোনো স্পেশাল পাওয়ার আছে? কাকাশি বলে, তোমরা সবাই তৈরি হয়ে যাও। এটা বলার পরেই কাকাশি নিজের চোখ থেকে ওই হেডব্যান্ডটাকে সরিয়ে দেয়। আর কাকাশির শারিঙ্গান দেখে নারুতো সাসকে দুজনেই অবাক হয়ে যায়। জাবুজা বলে যে আমি তোমার শারিঙ্গান আইকে দেখতে পাচ্ছি, এটা তো আমার সৌভাগ্য। নারুতো বলে যে শারিঙ্গান শারিঙ্গান করছো, শারিঙ্গান আসলে কি? এতে সাসকে বলে যে শারিঙ্গান একটা রেয়ার পাওয়ার, যেটা মানুষের চোখের মধ্যে থাকে, এটাকে ভিজুয়াল অথবা ডোজুৎসু বলা হয়ে থাকে। শারিঙ্গানের ইউজার যে কোনো জুৎসুকে দেখে খুব তাড়াতাড়ি বুঝে ফেলতে পারে আর নিজের শত্রুর উপরেই সেগুলোকে ব্যবহার করতে পারে। জাবুজা বলে যে হ্যাঁ, তুমি সঠিক বলেছো বাচ্চা,
কিন্তু শারিঙ্গান এর থেকেও বেশি অনেক কিছু করতে পারে। শারিঙ্গান তার শত্রুর টেকনিককে একবার দেখেই বুঝে ফেলে, আর সেটার এক একটা জিনিসকে নোটিস করে সেটাকে কপি করে ফেলতে পারে। আর কাকাশি, তোমার প্রোফাইল এত বেশি স্ট্রং যে হিডেন ইন দ্য মিস্ট ভিলেজের বিঙ্গো বুকের মধ্যে তোমার নাম রয়েছে। এমন একটা নিনজা যে হাজারো জুৎসু মাস্টার করে ফেলেছে, কাকাশি দ্য কপি নিনজা। এটা শুনে সাকুরা চিন্তা করে কাকাশি সেন্সেই কি আসলেই এত বেশি পাওয়ারফুল? সাসকে চিন্তা করে শারিঙ্গান এটা তো শুধু উচিহা ক্ল্যানের লোকেদের কাছে থাকে, তাহলে কাকাশি কি একটা উচিহা নাকি? জাবুজা বলে যে অনেক হয়েছে, আমার এখন এই বুড়ো লোকটাকে মারতে হবে। এটা দেখে সাসকে, সাকুরা এবং নারুতো ওই মাস্টার বিল্ডারকে ঘিরে ফেলে তাকে রক্ষা করার জন্য। আর কাকাশি তাদের সামনে জাবুজার সাথে লড়াই করার জন্য রেডি হয়ে যায়। জাবুজা বলে যে এর মানে হলো আমার প্রথমে কাকাশিকে মারতে হবে। এটা বলেই জাবুজা ওই তলোয়ারকে গাছ থেকে বের করে নদীর উপরে গিয়ে দাঁড়িয়ে যায়। জাবুজার আশপাশ দিয়ে চারদিক দিয়ে পানি ঘুরঘুর করছিল। কাকাশি বলে ও তো চাকরা তৈরি করছে। তখনই জাবুজা হিডেন মিস্ট জুৎসুর ব্যবহার করে। এটার কারণে এখানে আশেপাশে চারদিকে কুয়াশায় ঘিরে যায়। জাবুজাকে আর দেখাই যায় না, একেবারে গায়েব হয়ে গেছে। কাকাশি সবাইকে বলে ভয় পেও না, সে প্রথমে আমাকে মারার জন্য আসবে। জাবুজা লুকিয়ে লুকিয়ে বলে প্রথমে কার উপরে হামলা করব, এই বাচ্চা মেয়েটার উপরে নাকি বুড়ো লোকটার উপরে? তোমাদের এক একটা অঙ্গকে আমি ছোট ছোট টুকরা করে কেটে ফেলবো। এটা শুনে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। তখনই কাকাশি নিজের চাকরার ব্যবহার করে বাকিদেরকে নিজের থেকে আলাদা করে দেয়। ঠিক তখনই সাসকে অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে। সাসকে চিন্তা করে আমি রক্তের পিপাসাকে অনুভব করতে পারছি, আমার একটু নড়াচড়াই আমার মৃত্যুর কারণ হতে পারে। যদি এমনই চলতে থাকে তাহলে আমি পাগল হয়ে যাব। দুই জনিনের মধ্যে লড়াই, যারা একে অপরকে মারার জন্য লড়াই করবে। আমার মনে হচ্ছে যে আমি নিজে মারা যাব। আমি এর আগে কখনো এইরকম কিছু অনুভব করতে পারিনি। আমি এটা সহ্য করতে পারছি না, এর থেকে ভালো হবে আমি নিজেকে নিজে মেরে ফেললে। এগুলো চিন্তা করে সাসকে একটা কুনেনকে নিজের পেটেই ঢুকাতে যাবে। তখনই কাকাশি বলে ভয় পেও না, আমার উপরে ভরসা রাখো। এতে তারা সবাই একেবারে শান্ত হয়ে যায়। তখন জাবুজা বলে আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে এত শিওর হতাম না। আর তখনই জাবুজা একেবারে ওদের মাঝখানে চলে আসে। জাবুজা নিজের বড় তলোয়ার দিয়ে ওদেরকে মাঝখান থেকে কেটে ফেলবে। এটা দেখতে পেয়ে ওরা সবাই অনেক ভয় পেয়ে যায়। কিন্তু এমন করার আগেই কাকাশি এসে জাবুজাকে আটকে ফেলে। কাকাশি অলরেডি একটা কুনাইনকে জাবুজার পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তখনই আমরা দেখতে পাই জাবুজা তো কাকাশির পিছনে ছিল, আর যেটার ভিতরে কাকাশি কুনাইন ঢুকিয়েছে সেটা তো হলো ওয়াটার ক্লোন জুৎসু। নারুটো চিল্লায় বলে সেন্সে আপনার পিছনে। যখনই কাকাশি পিছনে তাকায় জাবুজা নিজের বড় তলোয়ার দিয়ে কাকাশিকে মাঝখান থেকে কেটে ফেলে। কিন্তু জাবুজা অনেক অবাক হয়ে যায়, কারণ এটা কাকাশি ছিল না, এটাও জাবুজার মতোই একটা ওয়াটার ক্লোন। এটা দেখে জাবুজা বলে পানির ক্লোন এমন হতে পারে না, এত ঘন কুয়াশার মধ্যেও কি কাকাশি আমার জুৎসুকে দেখে ফেলেছে আর সেটাকে কপি করে ফেলেছে। কাকাশি জাবুজার গলার মধ্যে কুনাই ধরে আর বলে যে একটুও নড়বে না, তোমার খেলা শেষ। কাকাশি পিছন থেকে জাবুজার গলার মধ্যে কুনাই ধরে রেখেছিল। এটা দেখে সবাই খুশি হয়ে যায়। কিন্তু তখনই আমরা দেখতে পাই জাবুজা জোরে জোরে হাসতে থাকে আর কাকাশিকে বলে যে তুমি এখনো বুঝতে পারোনি, তোমার টেকনিক আসলে নকল। আমি কোনো কপি নিনজার সাথে কখনোই হারবো না। কিন্তু এটা তো মানতেই হবে কাকাশি, তুমি আমাকে অবাক করে দিয়েছো। তুমি এত প্ল্যানিং করে এগুলো করেছো। তুমি যখন বলছিলে আমি নিজের জীবন দিয়ে তোমাদের সবাইকে বাঁচাবো, সেটা তুমি ছিলে না, সেটা আসলে তোমার ক্লোন ছিল। তুমি নিজের ক্লোন দিয়ে সেগুলোকে বলিয়েছো যেন তুমি আমার অ্যাটেনশন নিতে পারো। তুমি তখন কুয়াশার মধ্যে লুকিয়েছিলে আর আমার অ্যাটাক করার জন্য অপেক্ষা করছিলে। খুব ভালো চেষ্টা ছিল। কিন্তু তখনই জাবুজা কাকাশির পিছনে চলে আসে আর বলে যে তুমি এত সহজে আমাকে বোকা বানাতে পারবে না। আর যার উপরে কাকাশি কুনাই ধরে রেখেছিল সেটা জাবুজার আরো একটা ক্লোন ছিল। আর ঠিক তখনই জাবুজা নিজের তলোয়ারকে কাকাশির দিকে সুইং করে, কিন্তু কাকাশি ঠিক সময় নিচে ঝুঁকে তার অ্যাটাককে ডজ করে ফেলে। এরপর জাবুজা কাকাশিকে একটা জোরে কিক মেরে দূরে নদীর মধ্যে ফেলে দেয়। সাকুরা চিন্তা করে আমি বিশ্বাস করতে পারছি না, সে শুধু একটা কিক করে কাকাশিকে এত দূরে পাঠিয়ে দিয়েছে। কাকাশি নদীর উপরে পানির মধ্যে চিন্তা করে এটা তো কোনো নর্মাল পানি না, এটা তো সাধারণ পানি থেকে অনেক বেশি ঘন। তখনই জাবুজা বলে হ্যাঁ মগা, ওয়াটার প্রিজন জুৎসু। কাকাশি অনেক বেশি ভয় পেয়ে যায়। কাকাশি অনেক বড় একটা পানির বলের মধ্যে আটকা পড়ে গেছে। কাকাশি মনে মনে চিন্তা করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। জাবুজা হেসে হেসে বলে এই বল যদিও পানির তৈরি কিন্তু এটা স্টিল থেকেও বেশি শক্তিশালী। লড়াই করা তো দূরের কথা, তুমি এখন ঠিকভাবে নড়াচড়াও করতে পারবে না। আমি তোমাকে একেবারে শেষে মারবো। প্রথমে আমি তোমার ছাত্রদেরকে মারবো, তারপরে সে ওয়াটার ক্লোন জুৎসুর ব্যবহার করে নিজের আরো একটা ক্লোন তৈরি করে। এটা দেখে ওরা সবাই অনেক ভয় পেয়ে যায়। জাবুজা বলে যে তোমাদের কি মনে হয় তোমরা একটা হেডব্যান্ড পরেই নিনজা হয়ে গেছো? যখন তোমাদের নাম একটা বিঙ্গো বুকে চলে আসবে তখন হয়তো তোমরা আমার সাথে লড়াই করতে পারবে। এরপরেই জাবুজার ক্লোন কুয়াশার মধ্যে গায়েব হয়ে যায় আর হঠাৎ করে নারুতোর সামনে এসে নারুতোকে জোরে লাথি মারে। এটা দেখে সাসকে এবং সাকুরা ভয় পেয়ে যায়। কাকাশি ওদেরকে অর্ডার করে এখনই বিল্ডারকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে। তোমরা তার সাথে লড়াই করে কখনোই জিততে পারবে না। আমাকে এই পানির বলের ভিতরে আটকে রাখার জন্য সে নিজের সব শক্তির ব্যবহার করছে আর বাকি চাকরা দিয়ে একটা ক্লোনকে চালাচ্ছে। এই জন্য তার যে ক্লোন আছে সেটা তার অরিজিনাল বডির মতো শক্তিশালী না। যদি তোমরা এখান থেকে দূরে চলে যাও তাহলে এটা তোমাদের পিছন
করতে পারবে না। সাসকে চিন্তা করে পালিয়ে যাব, এটা হতে পারে না। লুকিয়ে যাওয়ার পরেও কাকাশিকে মারার পরে সে আমাদেরকে ধরেই ফেলবে, আর যদি আমরা তার সাথে লড়াই করি সেখানেও আমরা মারা যাব। আমাদের জীবিত থাকার শুধু একটাই রাস্তা আছে, সেটা হলো কাকাশিকে মুক্ত করা। সাসকে জাবুজার দিকে দৌড় শুরু করে আর জাবুজার দিকে অনেকগুলো শুরিকেন ছুঁড়ে মারে, কিন্তু জাবুজা সেগুলোকে সহজেই ডজ করে ফেলে আর সাসকের গলায় ধরে ফেলে আর দৌড়ে ফেলে দেয়। তারপরে সে নারুতোর দিকে এগিয়ে যায়। নারুতো ভয়ে কাঁপতে শুরু করে। নারুতো মনে মনে বলে আমার এখান থেকে পালাতে হবে, নয়তো সে এখনই আমাকে প্রাণে মেরে ফেলবে। নারুতো সেখান থেকে পালানোর চেষ্টা করে, তখন নারুতোর হাতে অনেক বেশি ব্যথা হয়ে যায়। নারুতো নিজের হাতকে দেখার পরে নিজের শপথের কথা মনে পড়ে, যখন নারুতো শপথ করেছিল যে আমি কখনোই আর লড়াই থেকে পালিয়ে যাব না। নারুতো দেখতে পায় যে জাবুজা ওর হেডব্যান্ডের মধ্যে দাঁড়িয়ে আছে। ওই হেডব্যান্ডটা দেখে নারুতোর মনে পড়তে শুরু করে কত কষ্ট করার পরে নারুতো ওই হেডব্যান্ডটাকে পেয়েছে। আর কাকাশির কথাও মনে পড়ে, যেখানে কাকাশি বলেছিল একদিন তোমাদের শত্রু তোমাদের মধ্যে যে কোনো একজনকে বন্দি বানিয়ে ফেলবে আর তোমাদেরকে এমন একটা চয়েস দিবে যেটা তোমাদের পূরণ করা খুব কষ্ট হবে। নারুতো নিজের পায়ে দাঁড়িয়ে চিন্তা করে আমি একটা নিনজা, আমি কসম খেয়েছি আমি আর কখনোই লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে যাব না। এরপরে নারুতো জাবুজার দিকে দৌড় শুরু করে। কাকাশি অবাক হয়ে নারুতোকে নিষেধ করে। তখন আমরা দেখতে পাই নারুতো মাটির মধ্যে পড়েছিল, ওর রক্ত বের হচ্ছিল, কিন্তু তখনই আমরা দেখতে পাই নারুতো জাবুজার কাছ থেকে হেডব্যান্ডটাকে নিয়ে এসেছে। নারুতো আবারও নিজের পায়ে দাঁড়িয়ে যায় আর জাবুজাকে বলে যে আমার নাম তোমার বিঙ্গো বুকের মধ্যে লিখে রেখো। এমন একটা নিনজা যে একদিন ভিলেজ হিডেন ইন দ্য লিফের হোকাগে হবে, আর এমন একটা নিনজা যে কখনোই হার মানে না, তার নাম হলো নারুতো উজুমাকি। এরপর নারুতো সাসকেকে বলে যে সাসকে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ, আমার কাছে একটা প্ল্যান আছে। সাসকে নারুতোকে বলে ও তাহলে তোমার এখন টিম ওয়ার্কের কথা মনে পড়েছে। কাকাশি চিন্তা করে তোরা কি করতেছস, আমি তোদেরকে এখান থেকে পালিয়ে যেতে বলেছি, পালা এখান থেকে। এই লড়াই তখনই শেষ হয়ে গেছে যখন সে আমাকে বন্দি বানিয়ে ফেলেছে। তোমাদের মিশন এটা না যে তোমরা প্রমাণ করবে তোমরা কত সাহসী, তোমাদের মিশন হলো তোমাদের ওই বিল্ডারের জীবন বাঁচাতে হবে, নিজেদের মিশনকে আগে সম্পূর্ণ করো। তখন ওই বিল্ডার বলে যে না, তোমরা তিনজন মিলে নিজের সেন্সেকে আগে বাঁচাও। কাকাশি ওদের সবাইকে বলে অনেক আগে ভিলেজ হিডেন ইন দ্য মিস্টে নিনজা হতে হলে একটা শেষ পরীক্ষা হতো যেটা অনেক ভয়ানক। জাবুজা বলে ও তাহলে তোমার ওই পরীক্ষার কথা মনে আছে? এতে নারুতো বলে যে আমরাও তো পরীক্ষা দিয়ে পাশ করে নিনজা হয়েছি। জাবুজা বলে যে ও তোমার কি পাশ করার জন্য নিজের ক্লাসেরই বাকি বন্ধুদেরকে মেরে ফেলতে হয়েছে? এটা শুনে নারুতো, সাকুরা, সাসকে অবাক হয়ে যায়। জাবুজা বলে চিন্তা করো তোমার মতো একটা ছোট নিনজা যারা একসাথে ক্লাস করে, যারা একসাথে খাবার খায়, কিন্তু শেষে আসে একটা ফাইনাল এক্সাম যেখানে তোমার সব বন্ধুদেরকে প্রাণে মারতে হবে, নয়তো নিজে মারা যেতে হবে। তুমি ততক্ষণ পর্যন্ত থামতে পারবে না যতক্ষণ পর্যন্ত কারো একজনের নিঃশ্বাস চলবে। কাকাশি বলে 10 বছর আগেই ভিলেজ হিডেন ইন দ্য মিস্টে এই পদ্ধতিকে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ তার 1 বছর আগেই একটা বাচ্চা পুরো স্কুলের মধ্যে তাণ্ডব চালিয়েছিল। একটা ছোট বাচ্চা যে নিনজাও ছিল না, সে ক্লাসে আসে আর সকল বাচ্চাদেরকে মেরে ফেলে, আর ওই বাচ্চাটা ছিল জাবুজা। জাবুজা বলে যে হ্যাঁ আমি অনেক শান্তি পেয়েছিলাম। এটা বলেই জাবুজা সাসকের উপরে হামলা করতে শুরু করে, আর তার অ্যাটাকের কারণে সাসকের মুখ থেকে রক্ত বের হয়ে আসে। সে সাসকের উপরে নিজের পা রেখে চাপ দিতে শুরু করে। এটা দেখে নারুতো নিজের অনেকগুলো ক্লোন তৈরি করে। নারুতোর অনেকগুলো ক্লোন জাবুজার উপরে উঠে পড়ে, কিন্তু জাবুজা খুব সহজেই এদের সবাইকে দূরে পাঠিয়ে দেয়, যে কারণে সব শ্যাডো ক্লোন গায়েব হয়ে যায়। তখনই নারুতো নিজের ব্যাগ থেকে একটা বড় শুরিকেন বের করে আর সেটাকে সাসকের কাছে দিয়ে দেয়। সাসকে মনে মনে চিন্তা করে তাহলে নারুতো এটাই তোমার প্ল্যান, খুবই সুন্দর। সাসকে প্রথমে জাবুজার ক্লোনের দিকে শুরিকেন মারে আর ক্লোনটা সেটাকে ডজ করার পরে জাবুজার দিকে যেতে থাকে, কিন্তু জাবুজা এই শুরিকেনটাকে নিজের হাত দিয়ে ধরে ফেলে। কিন্তু তখনই জাবুজা একেবারে অবাক হয়ে যায়, কারণ জাবুজার দিকে আরো একটা শুরিকেন আসছিল। এখন জাবুজার একটা হাতও খালি নেই, যে কারণে এই শুরিকেনটাকে ধরতে পারবে না। কিন্তু আমরা দেখতে পাই যে জাবুজা একটু লাফ দিয়ে শুরিকেনটাকে ডজ করে ফেলে। জাবুজা বলে আমি তোমাদেরকে বলেছিলাম না তোমাদের শুরিকেন আমাকে ছুঁতেই পারবে না। সাকুরা নিরাশ হয়ে চিন্তা করে তার এতেও কিছু হয়নি, কিন্তু আমরা দেখতে পাই যে সাসকে হাসছিল, কারণ ওই শুরিকেন ছিল না, সেটা আসলে নারুতো। জাবুজা এটা দেখে অবাক হয়ে যায়, আর আমরা দেখতে পাই যে নারুতো জাবুজার দিকে একটা কুনাইন ছুঁড়ে মারে। জাবুজা দেখতে পাই যে এই কুনাইনটা অনেক গতিতে জাবুজার দিকে আসছিল। যখনই নারুতোর কুনাই জাবুজার সামনে চলে আসে, তখন জাবুজা না চাইতেও ওয়াটার প্রিজন থেকে নিজের হাত বের করে ফেলে, যে কারণে এই কুনাই জাবুজাকে একটু টাচ করেই বের হয়ে যায়, আর জাবুজার চোখের একটু নিচ থেকেই রক্ত বের হতে শুরু করে। এর মানে হলো জাবুজা একটুর জন্য কুনাইটা থেকে বেঁচে গেছে। এতে জাবুজা নারুতোর উপরে অনেক বেশি রেগে যায়, আর সে নিজের হাতে থাকা কুনাইকে নারুতোর দিকে মারতে যায়। তবে আমরা দেখতে পাই যে তখনই কাকাশি সেটাকে নিজের হাত দিয়ে থামিয়ে দেয়। কাকাশি ফাইনালি ওয়াটার প্রিজন থেকে মুক্ত হয়ে গেছে। কাকাশি নারুতোকে বলে যে নারুতো তোমার প্ল্যান আসলেই খুবই ভালো ছিল। নারুতো বলে আমি জানতাম আমি আমার শ্যাডো ক্লোন দিয়ে তাকে কখনোই হারাতে পারবো না, ওই সবকিছু তো তাকে শুধু ডিস্ট্রাক্ট করার জন্য ছিল। যখন জাবুজা আমার ক্লোনগুলোর সাথে লড়াই করতে ব্যস্ত ছিল, তখন আমি লুকিয়ে একটা শুরিকেনে ট্রান্সফর্ম হয়ে যাই, আর ওই শুরিকেনটাকেই আমি সবার সামনে বের করে সাসকে
সাসকের দিকে ছুরি মেরেছিলাম। সাসকে সেটাকে ধরার পরেই বুঝতে পেরে গেছে এটা শুরিকেন না, এটা আমি। আর আমিও একটা শুরিকেন বের করে নিজেকে সেটার পিছনে লুকিয়ে ফেলি। এই জন্য সাসকের কাছে তখন দুইটা শুরিকেন ছিল, একটা আসল আর একটা আমি নিজে। তখন সাসকে আসল শুরিকেন আর আমাকে একসাথে জাবুজার দিকে ছুরি মেরেছে, আর আমি ওই শুরিকেনের নিচে ছায়ার মতো লুকিয়েছিলাম যেন জাবুজা আমাকে দেখতে না পারে। এতে আমরা জানতে পারি নারুতো আর সাসকের টিমওয়ার্ক অনেক ভালো ছিল। সাধারণত ওরা সবসময় কুত্তা বিলের মতো লড়াই করে, কিন্তু ওদের টিমওয়ার্ক আসলে অনেক প্রশংসনীয়। জাবুজা বলে যে মনে হয় আমি ডিস্ট্রাক্ট হয়ে গেছিলাম, যে কারণে আমার ওয়াটার পিজন থেকে হাত ছুটে যায়। এতে কাকাশি বলে যে বাহানা করার দরকার নেই, তোমাকে এটা করতে বাধ্য করা হয়েছিল। এরপর জাবুজা ওই শুরিকেনকে কাকাশির হাতের ভিতরে ঢুকাতে থাকে, কিন্তু কাকাশি একবারই সেটাকে অনেক দূরে পাঠিয়ে দেয়। তারপর একজন আরেকজনের থেকে অনেক দূরে চলে যায়, যেখানে জাবুজা কিছু হ্যান্ড সাইন বানাতে শুরু করে। কাকাশি নিজের শারিঙ্গান দিয়ে ওই হ্যান্ড সাইন গুলোকে খুব মনোযোগ দিয়ে দেখতে শুরু করে। জাবুজা পানির উপরে দাঁড়িয়ে হ্যান্ড সাইন গুলো বানাচ্ছিল আর অনেক আজব স্পেল বলতে থাকে। আর কাকাশিও পানির উপরে দাঁড়িয়ে জাবুজার সকল হ্যান্ড সাইন গুলোকে কপি করছিল। আর তারা দুজন একসাথে হ্যান্ড সাইন বানিয়ে বলে ওয়াটার স্টাইল, ওয়াটার ড্রাগন জুৎসু। এটা বলতেই তাদের মাঝখান থেকে পানি উপরে উঠতে শুরু করে আর পানিগুলো বড় বড় দুইটা ড্রাগন হয়ে যায়। এরপর তারা নিজেদের ড্রাগন গুলোকে কন্ট্রোল করে আক্রমণ করে। এতে দুইটা ড্রাগন লড়াই করে নিমিষ হয়ে যায়। এরা দুজন একসাথে লড়াই করছিল। এতে জাবুজা মনে মনে চিন্তা করে কিছু তো আছে যেটা ঠিক হচ্ছে না। শারিঙ্গান তো যেকোনো টেকনিককে দেখে সেটাকে বুঝতে পারে, তারপর সেটাকে কপি করে, কিন্তু কাকাশি তো আমাকে হুবহু কপি করে জুৎসু গুলোকে করছে। তখনই আমরা দেখতে পাই গাছের উপরে কেউ ছিল যে এগুলো দেখছিল। জাবুজা ইচ্ছা করে কিছু নড়াচড়া করে আর আমরা দেখতে পাই যে জাবুজা যেগুলো করছিল কাকাশি ঠিক সেগুলোই করছিল। জাবুজা এটা দেখে অনেক অবাক হয়ে যায়, এমন মনে হচ্ছিল যে কাকাশি আগে থেকেই জানে যে জাবুজা এখন কি করবে। কাকাশি তো জাবুজার চিন্তাকে পড়তে শুরু করে দিয়েছে। এরপর জাবুজা নিজের হ্যান্ড সাইনকে চেঞ্জ করে মনে মনে চিন্তা করে কাকাশি আমাকে ওই শারিঙ্গান দিয়ে দেখছে। কাকাশিও তখন ওই হ্যান্ড সাইন বানিয়ে বলে এটার কারণে তোমার ভয় লাগছে। জাবুজা কাকাশিকে বলে তুমি তো একটা ফ্রড, তুমি আমাকে এই সস্তা কপি করা টেকনিক দিয়ে হারাতে পারবে না, আমি তোমাকে এখন পিষে মেরে ফেলবো। তারপর জাবুজা তাড়াহুড়া করে অনেকগুলো হ্যান্ড সাইন বানাতে শুরু করে আর জাবুজা কাকাশিকে অনেক মনোযোগ দিয়ে দেখছিল। কিন্তু তখন জাবুজা কাকাশির পিছনে একটা ছায়ার মতো কাউকে দেখতে পায়। জাবুজা বলছে এটাকে, এটা তো আমি, কিন্তু এটা কিভাবে হতে পারে, এটা কি কোনো ধরনের ইলিউশন নাকি? তখনই কাকাশি বলে নিনজা আর্ট, জায়ান্ট বলটেক্স জুৎসু। এতে কাকাশির শারিঙ্গানের ভিতরে তিনটা টময় অনেক তাড়াতাড়ি ঘুরতে শুরু করে। জাবুজা এটা দেখে অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে। তখনই কাকাশির দিক থেকে অনেক বড় পানির সুনামি এসে জাবুজাকে গিলে ফেলে। জাবুজা মনে মনে বলে আমি তো যে জুৎসু করার চিন্তা করছিলাম সেটা কাকাশি আমার আগেই করে ফেলেছে, এটা কিভাবে সম্ভব? জাবুজা পানির সাথে বেশি একটা গাছের সাথে গিয়ে ধাক্কা খায়। তখনই কাকাশি অনেকগুলো কুনাই জাবুজার দিকে ছুড়ে মারে, যেগুলো জাবুজার হাতের মধ্যে বিঁধে যায়। আর কাকাশি ওই গাছের উপরেই দাঁড়িয়ে বলে জাবুজা তোমার খেলা শেষ। জাবুজা অনেক অবাক হয়ে কাকাশিকে জিজ্ঞাসা করে তুমি কি ফিউচার দেখতে পারো? কাকাশি বলে হ্যাঁ, আর এটা হলো তোমার শেষ লড়াই। আর তখনই হঠাৎ করে একটা সুই এসে জাবুজার গলার ভিতরে ঢুকে যায়। এই অ্যাটাক নারুতো, সাসকে, সাকুরা অথবা কাকাশি কেউই করে নাই। এই সুইয়ের অ্যাটাকের কারণে জাবুজার রক্ত বের হতে শুরু হয়। এটা দেখে সবাই একেবারে অবাক হয়ে যায়। আর আমরা দেখতে পাই যে যে এই সুইগুলোকে মেরেছে সে গাছের উপরে দাঁড়িয়ে রয়েছে আর সে বলে যে হ্যাঁ আপনি ঠিক বলেছেন, এটা তার শেষ লড়াই ছিল। এই লোকটার আওয়াজ শুনে মনে হচ্ছিল যে এটা একটা মেয়ে। জাবুজা কাকাশির বডির কাছে গিয়ে তার নিঃশ্বাসকে চেক করে আর জাবুজার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। জাবুজার হার্ট আর বিট করছে না, তার মানে হলো জাবুজা মারা গেছে। ওই মেয়েটা বলে আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমি জাবুজাকে অনেক সময় ধরে ট্র্যাক করছি, আমি শুধু একটা সুযোগের সন্ধানে ছিলাম যে কখন আমি তাকে প্রাণে মেরে ফেলতে পারবো। মেয়েটা বলে সে হলো ভিলেজ হিডেন ইন দ্য মিস্টেড ট্র্যাকার নিনজা। আসলে জাবুজা তাদের ভিলেজের সিক্রেট নিয়ে পালিয়ে গেছে আর তাকে কাজ দেওয়া হয়েছে জাবুজাকে খুঁজে বের করে মেরে ফেলার জন্য। হিডেন ইন দ্য মিস্ট ভিলেজের মধ্যে তাদেরকে এই কাজ করার জন্য ট্রেনিং করানো হয়েছে যেন তাদের সিক্রেট বাইরের দুনিয়ায় ছড়িয়ে না পড়ে। কিন্তু কাকাশির তার আওয়াজ এবং সাইজ দেখে মনে হচ্ছিল যেমন সে নারুতোদের বয়সের, আর এরপরেও সে একটা ইলাইট অ্যাসাসিন, যে কারণে এটা কোনো সাধারণ বাচ্চা হতেই পারে না। আসলে এটা কে? নারুতো ওই ট্র্যাকার নিনজার উপরেই রাখতে শুরু করে। তখন কাকাশি নারুতোকে শান্ত হতে বলে, নারুতো শান্ত হয়ে যাও, সে আমাদের কোনো শত্রু না। নারুতো বলে যে এটা আবার কেমন কথা, জাবুজা কত শক্তিশালী ছিল আর এই বাচ্চা মেয়েটা জাবুজাকে এত সহজে মেরে ফেলেছে, এটা কিভাবে সম্ভব? আমরা এখানে কি করছি? আমরা কি এখানে টাইম পাস করতে এসেছি নাকি? আমি এগুলো কোনোভাবেই মেনে নিতে পারবো না। কাকাশি নারুতোকে বলে তোমার এটা বিশ্বাস করতেই হবে নারুতো, দুনিয়াতে এমন অনেক লোক আছে যারা তোমার থেকেও বয়সে অনেক ছোট, কিন্তু তারপরেও তারা আমার থেকে বেশি শক্তিশালী হয়ে থাকে। এরপর ওই ট্র্যাকার নিনজা খুব তাড়াতাড়ি জাবুজার বডির কাছে চলে আসে আর জাবুজার বডিকে উঠিয়ে বলে বাকি সবকিছু আমার উপরে ছেড়ে দিন, আমি এই লাশকে
সঠিক জায়গায় পৌঁছে দিব। তার শরীরের মধ্যে অনেক সিক্রেট রয়েছে যেগুলো কোনো ভুল মানুষের হাতে পড়তে দেওয়া যাবে না। আর তারপরে অনেক তাড়াতাড়ি সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর নারুতো রেগে গিয়ে মাটির মধ্যে ঘুষি মারতে শুরু করে আর বলে যে আসলে আমরা এখানে কি করছি, আমি বিশ্বাস করতে পারছি না। কাকাশি তখন নারুতোকে থামিয়ে বলে, নারুতো আমরা হলাম নিনজা, আমাদের যেগুলোর মোকাবিলা করতে হয় সেগুলো কখনোই সহজ হয় না। নিজের এই রাগকে পরের লড়াইয়ের জন্য জমিয়ে রাখো। আর হ্যাঁ, আরেকটা কথা, আমরা কিন্তু এখন আমাদের মিশনকে কমপ্লিট করিনি। তো চলো মাস্টার বিল্ডারকে তার বাড়িতে পৌঁছে দেই। তারপরে তারা সবাই একসাথে মাস্টার বিল্ডারের বাড়ির দিকে যেতে শুরু করে। কিন্তু তখনই হঠাৎ করে কাকাশির পা কাঁপতে শুরু করে আর কাকাশি সেখানেই মাটিতে পড়ে যায়। সবাই এটা দেখে অনেক অবাক হয়ে যায়। কাকাশি সেন্সে আপনি কি ঠিক আছেন? কিন্তু কাকাশির দিক থেকে কোনো জবাবই আসে না। তো ভাই, নারুতো সিরিজের প্রথম পার্ট আমরা এখানেই শেষ করব। আর বন্ধুরা, যদি তোমরা এটার পরের পার্ট চাও তাহলে ভিডিওতে অনেক বেশি করে লাইক করো আর কমেন্টে পার্ট 2 লিখে পাঠিয়ে দাও। যদি মোটামুটি ভালো